অনেক বড় কথা। ইহুদিরা তালাশ করে করে যেসব গুনাহ দ্বারা এই উম্মত ধ্বংস হবে, এটা নবী বলে গেছেন না, বলে গেছেন না, আমার উম্মত এই গুনাহ দ্বারা ধ্বংস হয়ে যাবে। একটা গুনাহ কথা বলে গেছে, এই ছবি তোলা। একটা গুনাহ কথা কি বলছেন? ছবি তোলা। তো পয়লা মোবাইল দিয়েছিল, কোন ক্যামেরা ছিল না, সবাই কিনছিল। কিন্তু এই মোবাইলের পিছনে যে তাদের এত বড় পরিকল্পনা আছে, এক সময় এই মোবাইল সব ক্যামেরা হয়ে যাবে, আর মুসলমানরা সারাদিন ছবি তুলবে, তুলে ওই মিয়ানমারে মায়ের খেতেছে, ওই মায়ের আমাদের খেতে হবে, এরকম মায়ের আমাদের খেতে হবে। এইগুলো তারা তালাশ করছে। কয়েকটা গোনা, সুদ, এদের সব সুদ, যত ব্যাংক ইসলামী বলেন, ইসলামী বলেন, সব সুদ। টাকা জমা রাখতে পারেন, ওরা লাভ খাবেন না, ইসলামী ব্যাংকের লাভও খাবেন না। এটাও এখনো 100% ইসলামী না, 8-10% বলা যায়। তো এই সুদের দ্বারাও এই উম্মত ধ্বংস হবে। সুদের সাথে যারা জড়িত, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে, কেউ পারবে? ছেলেদের অবাধ মেলামেশা, এটা এর মতো ধ্বংসের একটা কারণ নবীজি বলে গেছে। সেটা কিন্তু স্কুল কলেজ দ্বারা ছেলে মেয়ের অবাধ মেলামেশা হতেছে কিনা, হতেছে কিনা বলে। মোটামুটি যেসব গোনা দ্বারা এই উম্মত ধ্বংস হবে বলে নবীজি বলে গেছেন, ইহুদিরা একটা একটা করে ঢুকাই গেছে। কিন্তু আমরা খবর রাখি না। দুশ্মন তো দুশ্মনী করবেই, কিন্তু আপনি আমি কি সতর্ক থাকবো না? থাকবো না? আমরা তো সতর্ক না। আমরা কেন এত গাফেল, কেন এত উদাসীন? দুশ্মনরা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমরা টের পাইতেছি না, আমরা ওইগুলোকে গ্রহণ করতেছি, টাকা দিয়ে কিনে আনতেছি। টেলিভিশনকে ফ্রি পাওয়া যায় না, কিনতে হয়, টাকা দিয়ে জানলাম কিনে আনতেছি। দাড়ি কি বিনা পয়সায় কাটা যায় না পয়সা দিয়ে কাটতে হয়? পয়সা দিয়ে দাড়ি কেটে জানলাম খরিদ করতেছি। ব্রিটিশ আসার আগে কোন মুসলমান দাড়ি কাটে নাই, কোন মুসলমান টাকুর নিচে পাঁচজনের প্যান্ট ভুলায় নাই। ব্রিটিশ আসার আগে কোন মুসলমান টাকুর নিচে কাপড় পরে নাই। এই জিনিসগুলো তারা চালু করে দিয়ে গেছে। অথচ টাকুর নিচে কাপড় পরা এত বড় গুনাহ, এত বড় গুনাহ যে হাসরের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেন না, তাকাবেন না, এবং তারপরে রহমতের দৃষ্টি করবেন না, এবং তাকে গুনাহ খাতা থেকে পবিত্র করবেন না। বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? অথচ মুসলমান ছেলেমেয়েরা সবাই টাকা নিচ্ছে। আর তাই তো কঠিন হারাম, শিরক। তাই অর্থ হলো ঈসা নবী আল্লাহ ছেলে ছিলেন, বলেন নাউযুবিল্লাহ। তিনি সারা দুনিয়া পাপ মোচনের জন্য ইহুদিদের হাতে শুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, বলেন নাউযুবিল্লাহ। এইটা যারা বিশ্বাস করে তাদের অন্তরের এই বিশ্বাসের প্রতীক। তাই আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আখিরি নবীকে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তার আলামত কি? তার আলামত হলো লম্বা দাড়ি, এক মুষ্টি দাড়ি, মোষ ছোট। আমাদের অন্তরে ঈমান আছে। সাইনবোর্ড কি? সাইনবোর্ড কি? লম্বা দাড়ি, এক মুষ্টি, আর মোষ ছোট। আর খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা নবী আল্লাহর বেটা ছিল, নাউযুবিল্লাহ, সারা দুনিয়ার পাপ মোচনের জন্য শুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ওরা এটা বিশ্বাস করে। আর এটা বিশ্বাস করলে নাকি
নাকি তার আর গোনা থাকে না? শরীয়ত নাযিল হয়েছে কি জন্য? একটু বিশ্বাস করলে যে সব পাপ মোচন হয়, 30 পারা কোরআন শরীফ কি করবেন? কোন কাজে লাগবে? এই বিশ্বাসের আলামত হলো তাই। কোন মুসলমানকে এই বিশ্বাস রাখে ঈসা নবী আল্লাহ ছেলে? রাখে? তিনি শুলিবিদ্ধ হয়ে মারা গেছে, না আল্লাহ ওনাকে আসমানে উঠাই দিয়েছেন? উনি আবার আসবেন কিনা কিয়ামতের আগ দিয়ে? আসে এই আমাদের নবীর উম্মত হিসেবে, নবী হিসেবে না, আমাদের নবীর সুন্নত প্রচার করবেন এবং হজ করতে যাইবেন, পরে নবীদের কবর জিয়ারত করতে যাইবেন। কবর জিয়ারত করার পরে ওনার ইন্তেকাল হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পাশে একটা সিট খালি রাখবা, ওখানে আমার ভাই ঈসা আলাইহিস সালামকে দাফন করবা। এসব বলে দিয়ে গেছে। তাহলে ওনাকে কেউ শুলি দিছে? ওনার একজন সাহাবী বেঈমানি করছিল, তারা ইহুদিদেরকে ওনার সন্তান বলে দিছিল। ওনার একজন সাহাবী বেঈমানি করছিল, বেঈমানি করে উনি কোন জায়গায় থাকে ওই জায়গাটা সন্ধান কাদেরকে বলে দিছিল? ইহুদিদেরকে দিলে। ইহুদিরা ওইভাবে আসছে। ইহুদিরা পৌঁছার আগে আগে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠাই দিয়েছে, আসমানে উঠাই দিয়েছে, এবং মেরাজ রাত্রে আমাদের নবীদের সাথে ঈসা আলাইহিস সালামের কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে, উঠাই দিয়েছে। উঠাই নেওয়ার পরে আল্লাহ কি করছে, ওই যে সাহাবীটা ওটা মুনাফিক ছিল আগে থেকে, আমাদের নবীর অনেক সাহাবী মুনাফিক ছিল না, যাদের লিস্ট দিয়ে গেছিলেন নবীজি কার হাতে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দরবারের ভিতরে যত লোকজন আসে এর মধ্যে কে কে মুনাফিক? মুনাফিক মানে কি? যারা মুখে কালেমা পড়ে, অন্তরে তার ঈমান নেই, অন্তরে বিশ্বাস নেই। আমাদের নবীকে নবী বিশ্বাস করে না, তো মুখে কিন্তু খুব সবার আগে আগে লাফাইতে থাকে, এগুলো মুনাফিক। এদের তালিকা নবীজি একজনের কাছে দিয়ে গেছিলেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দেয় নাই, তাদেরকে দিয়েছে হযরত হুযায়ফা। কিন্তু হুজুরে ঘোষণা করেননি। ঘোষণা করলে তো সাহাবাটা সুযোগ মতো এক একটা করে কল্লা উড়াই দিত। কল্লা তখন নবীদের বদনাম হতো, উনি মুসলমান বানায়, মানে কয়েকদিন পর কল্লা উড়াই দেয়। তো অন্যান্য কাফেররা মুসলমান হইতে ভয় পেত, মুসলমান যে হব কয়েকদিন পর তো জবাই করবে। এই জন্য হুজুর তাদের নাম আমভাবে বলতেন না, তো তালিকা দিয়ে রাখছিল। এই জন্য অনেকেই কোনো জানাজায় যাইতে হলে দেখতেন তো ওই জানাজায় হুযায়ফা আছে কিনা, উনি থাকলে ওনারা দেখতেন, উনি না থাকলে ওনারা দেখতেন না। মুনাফিক, যে কারণে হুযায়ফা মদিনায় থাকা অবস্থায়ও এর জানাজায় আসেন নাই। আল্লাহ। তো ঈসা নবীর ওই উম্মতটা মুনাফিক ছিল, সেই ইহুদিদেরকে শুধু টাকাটুকি খেয়ে ওনার ঠিকানা বলে দিচ্ছিল। ওই ঠিকানায় ওই সাথে করে নিয়ে আসছে, ওনাকে খুঁজতেছে একটা কামরার মধ্যে, উনি কোন ফাঁকে আছে। এর আগে আল্লাহ উঠাই নিয়ে গেছে। আর মুনাফিকটা চেহারা, বডি না, মুনাফিকটা চেহারা, গায়ের রঙও না, শুধু চেহারা কার মতো বানাই দিয়েছে আল্লাহ? ঈসা নবীর মতো বানাই দিয়েছে। তখন ইহুদিরা ওরে ধরে নিয়ে গেছে, যেই সন্ধান দিতে আসছিল এই ধরা খেয়েছে। ঈসা আলাইহিস সালামকে ধরাই দিতে চাইছিল টাকা খেয়ে, আর ধরা পড়লো কে? সেই ধরা পড়লো এবং তাকে নিয়ে ওরা শুলে দিল। কিন্তু পরে ওরা আফসোস করছে, চেহারা তো মেলে, কিন্তু কোন হাত পাও, বডি, শরীরের রং কিচ্ছু তো মেলে না। উনি কি ফর্সা ধবধবে, আর
রে কি ভূত, কিচ্ছু হইল না। পরে ওরা সন্তান মধ্যে পড়ছে, আমরা কারে শুলি দিলাম, আমরা তো দিতে চাচ্ছি ঈসা নবীকে, কিন্তু এতে মেলে না। এইটা আল্লাহ কইছেন, আমা কতালুহু আমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা ঈসা নবীকে কতল করতে পারে নাই, শুলিও দিতে পারে নাই, তাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। কিছু ফেলে দিয়েছিল। এইটা একটা মিথ্যা বানোয়াট বিশ্বাস। এই বিশ্বাসের প্রতীক হলো তাই। আমরা কি এই বিশ্বাস করি? আমরা কেন খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করতে যায়? এটা ঝুলাইতেছি বলেন, আমাদের ছেলেমেলে কেন ঝুলাইতেছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। ওলামা কেন বলেন, দেখো ইংরেজি পড়া হারাম না। তুমি যদি লন্ডন আমেরিকায় দাওয়াত দেওয়ার নিয়েতে ইংরেজি পড়ো, তো এই ইংরেজি পড়ার জন্য আল্লাহ তোমাকে সওয়াব দিবে না। ইংরেজি কেন শিখছে? ইংরেজি ভাষাভাষীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওলামা কেন ফতোয়া দেন, এই লোকের ইংরেজি শিক্ষার ধরুন আল্লাহ সওয়াব দান করবে। ইংরেজি পড়তে কিন্তু কেউ মানা করে না। মানা করে কোনটা? ইংরেজি পড়তে যে তোমরা ইংরেজ হইও না, খ্রিস্টান হইও না, এটা মানা করে। আলেম ওলামারা কোনটা মানা করে? ইংরেজি পড়ো, কিন্তু পড়তে গেলে তোমার কি ইংরেজ হওয়া জরুরি? টাকনুন নিচে কাপড় পরা জরুরি? টাকনুন উপরে পড়লে কি পাস করবে না? কোন মুসলমানের ছেলে যদি পায়জামা প্যান্ট টাকনুর উপরে পড়ে, তো মাথা কি নষ্ট হয়ে যাবে না ভালো হবে? তাই যদি না লাগায় পরীক্ষা ফেল করবে? হ্যাঁ, ফেল করবে। দাড়ি যদি না কাটে তাহলে সে কি ফেল করবে? আমাদের নবীর যেহেতু আদর্শ আছে, আমরা কোন আদর্শবিহীন জাতি না, আদর্শবিহীন জাতি না। তাহলে আমরা আমাদের নবীর আদর্শ ঠিক রেখে যদি আমরা ইংরেজি পড়ি আর ইংরেজদেরকে দাওয়াত দেই, অসুবিধা কি আছে? কোন অসুবিধা? আপনি ঢাকা মেডিকেল কলেজে যাই দেখেন, ঢাকা মেডিকেল কলেজ অথবা ঢাকা কুয়েট, খুলনা আছে কুয়েট, ঢাকায় আছে কি বুয়েট, যেখানে সর্বোচ্চ ইংরেজি লাইনে সর্বোচ্চ ইঞ্জিনিয়ার বানানো হয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এই বুয়েটের সমস্ত বড় অফিসাররা তারা কিছুদিন পর পর আমাকে নিয়ে যায়, আমাকে নিয়ে যায় কিছু দিনের আলোচনা শোনার মতো। সব ঠান্ডা লেভেলে, কিন্তু ওই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লোকজন আছে। কিন্তু এরা হলো ওই আমাকে যারা দাওয়াত দেয় তাদের ছেলে পর্যায়ে না, তাদের নাতি পোতা পর্যায়ে। ইলেকট্রিক্যাল বড় বড় ইঞ্জিনিয়ার প্রত্যেক থানা শহরে আছে, কিন্তু এরা একদম টপে না, টপ ওয়ালাদের ছেলে পর্যায়েও না। কোন পর্যায়ে? নাতি পোতা। এর দাদারা আমাকে দাওয়াত করে। আপনারা মনে করেন মাদ্রাসায় পড়লে আমার ছেলে দাম পাবে না, মাদ্রাসায় পড়লে আমার ছেলেরা দাম পাবে না। আমাদেরকে দিয়েও কিছু বুঝেন দাম পাবে কিনা। চিটাগাং সেনাবাহিনী, এদেরকে নেভি বলে, এরা সমুদ্রের সীমানা পাহারা দেয়, তারা আমাকে দাওয়াত করে নিয়ে নেবেন। ঢাকা ক্যান্টনমেন্ট, তারা আমাকে দাওয়াত করে নিয়ে নেয়। সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয় বুয়েট, তারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়। তো তাদের থেকে আমাদেরকে দামি মনে করে দাওয়াত দেয়,
কম দামি মনে করে দাওয়াত দেয়, বুঝান তো আমাদের। আমরা মাদ্রাসায় পড়ে যদি কম দামি হয়ে থাকি, তো বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় আমাকে কেন দাওয়াত দিচ্ছে? সেটা টপ দাওয়াত, আলহামদুলিল্লাহ। সব করে আমার ভক্ত, কেউ খুব মুরিদ, আমার মুরিদ দাওয়াত দিচ্ছে। আচ্ছা, এত দূরে তো আপনারা বুঝবেন না, আমাদের ঢাকায় যান না, শ্রীঢাকার নেবি তো আমার বয়ান শোনেন নাই, নেবির অফিসারের মতো আমি কি বয়ান করি। আপনি আমাদের দেশেরটা বোঝেন। আমি যখন পাইকগাছে আসি, তো পাইকগাছের ওসি সাহেব আসেন দেখা করতে, তারপরে চেয়ারম্যান সাহেব আসেন দেখা করতে, ইউএনও আসেন দেখা করতে, ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেব আসেন দেখা করতে, সবাই মুসাফা করে। পরশুদিন যারা ছিলেন, পরশুদিন পাইকগাছে থাকেন, সেখানে চেয়ারম্যান থেকে আরম্ভ করে সবাই দোয়া নিতে আসছেন। আমরা কি দায়ী দোয়া আনতে? দায়ী তারা চলে আসছে দোয়া নিতে। গতকাল কয়লা গেছে, সেখানে ওসি সাহেব আমার কথা চলে গেছে, থানার গুরুত্বপূর্ণ লোকেরা চলে গেছে। আমি তো যাই, তারা আসছে দোয়া নিতে। ওর ছেলে একটু অ্যাবনরমাল, অস্বাভাবিক, তার জন্য দোয়া চেয়েছে। আমি আর বললাম এখানে ভর্তি করে দেন, আমাদের কয়লা মাদ্রাসায় ভর্তি করে দেন, কোরআনের কারণে, কোরআনের সহবাতে আপনার ছেলে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। তো ঢাকারটা আপনার হয়তো বুঝবেন না, শয়তান ধোঁকা দিতে পারেন, হুজুর তো কত কিছু দাবি করছে, আল্লাহ জানেন ঠিক কিনা, শয়তান ধোঁকা দিতে পারে আপনাদেরকে। এই জন্য আমি এই পাইকগাছা আর পয়লা দেখলাম যে এখানে সমস্ত লোকেরা দোয়া নিতে আসতেছে, যে এই লাইনে পড়ে দাম না পাওয়া যায়, দুনিয়ার সব বড়রা কেন আসতে বলেন? কি জন্য আমরা তাদের কম দামি হব, তা আমাদের আসবে কেন? বুঝেন না? বুঝেন নাই? আমার বাংলা বুঝতেছেন? আমি আপনাদেরই সন্তান, আপনারা মাদ্রাসা বানিয়েছেন বলে আজকে আল্লাহ আমাকে এই মাওলানা, মুফতি, শাইখুল হাদিস এগুলো হওয়ার তৌফিক দান করছে। যদি এই মাদ্রাসা না হতো, আল্লাহ কি করতে পারে? আল্লাহ যদি দয়া করে কমলাপুর মাদ্রাসা না বানাইতেন, কি করতে পারছিলাম? আমার কোন সাথী পশু ডাক্তার হচ্ছে, আল্লাহ আমাকে তো মানুষের ডাক্তার বানাচ্ছেন, আমাকে হাদিসুল খেলাফত দিচ্ছেন, তার মানে আমি মানুষের ডাক্তার। আমার সাথী ইংরেজি পড়ে কি হয়েছে? পশু ডাক্তার, মানুষের ডাক্তার হচ্ছে। যদি এই গ্রামের মুরব্বীরা এই মাদ্রাসা না বানাইতো, আমি কোথায় থাকতাম? আকবর সাহেব কোথায় থাকতাম? কেউ চিন্ত না। এখন তো আমার ওয়েবসাইটের কারণে, ওয়েবসাইট বোঝেন নাকি? কেউ কেউ তো বুঝবেন। ইন্টারনেটের মধ্যে আমার সমস্ত কিতাব ঢুকানো আছে, আমার অনেক বয়ান ঢুকানো আছে ইন্টারনেটের মধ্যে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ দার্সে মনসুর অথবা মুফতি মনসুর এটা ক্লিক করলে সাথে সাথে আমার কোনো ছবি আসবে না, আমার বয়ান, আমার কিতাব, আমার প্রশ্ন উত্তর সব ওই পৃথিবীর আর এক কোনায় থেকে। আমেরিকার একদম শেষ প্রান্তের নাম কি? লস অ্যাঞ্জেলস। শেষ প্রান্তের নাম কি? লস অ্যাঞ্জেলস। আর পূর্ব প্রান্তের নাম কি? জাপান। জাপান থেকে নিয়ে লস অ্যাঞ্জেলস পর্যন্ত আপনি যেখানে থাকেন, আপনার মোবাইলে যদি নেট থাকে অথবা বৈধ কোনো কারণে আপনি নেট ব্যবহার করেন, অনেকে হারাম কাজে ব্যবহার করে আর অনেকে বৈধ কাজেও ব্যবহার করে।
বৈধ কাজে ব্যবহার যদি করেন, এটা লেখেন দার্সে মনসুর, মানে মনসুরের ক্লাস, মনসুরের সবক, অথবা মুফতি মনসুর, মুফতি মনসুর .com আর দার্সে মনসুর .org। আমার সব বয়ান, সব কিতাব, হ্যাঁ, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আপনি জানতে পারবেন। লক্ষ লক্ষ মানুষ তারা এখান থেকে ফায়দা উঠাইতেছে। আমাকে দেখেন, ওখান থেকে মাসলা মাসাইল জানতেছে। একজন পরিচিত ডাক্তার লিবিয়ায় থাকে, সে আমার কোন ওয়েবসাইট আছে কিনা তাও জানে না। সে আন্দাজে তার কম্পিউটারে টিপছে মুফতি মনসুর, টিপে দেখে আমার ঠিকানা, আমার বই পুস্তক, আমার বয়ান, আমার প্রশ্নোত্তর খুশিতে আন্দাজে টিপছে। আমার কোন ওয়েবসাইট আছে কিনা এটাও সে জানে না। এইভাবে পুরা বিশ্বের লোকেরা আমার এই নেট থেকে, ওয়েবসাইট থেকে তারা মাসলা মাসাইল জানতেছে, হালাল হারাম জানতেছে, বৈধ অবৈধ জানতেছে, কোনটা বেহেশতের রাস্তা, কোনটা দোজখের রাস্তা, তারা ক্লিয়ার বুঝতে পারছে। এই সবগুলো কারা পাবে? এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করছিলেন মাওলানা আবুল হাসান গাঙ্গি, উনি পাবে। আর ওনাকে যারা সাহায্য করছিল এই গ্রামে, হ্যাঁ, এই আব্দুল রহমান খানা, আব্দুল মান্নান গায়েন, জব্বার মুন্সি, আরো কারা কারা ছিল, হ্যাঁ হ্যাঁ, আব্দুল কাদের গায়েন, হাদিস সাহেব ছিলেন। ওনার ছেলেরা তো এখনো জুড়ে আছেন এই মানুষের সাথে, জান প্রাণ দিয়ে জুড়ে আছেন। আরো অনেকে তো মারা গেছে, ওই সময় যারা ছিল তারা অনেকে চলে গেছে। বাকি এখনো যারা সাহায্য করতেছেন তারাও মরে যাবে, আমরাও মরে যাব, কিন্তু আমাদের সব এই মাদ্রাসার ওসিলায় কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কবর থেকে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত কেউ আপনার আমার জন্য দোয়া করুক বা না করুক, কেউ দোয়া করুক বা না করুক, আজ কিছু আসে যায় না। আপনি এই মাদ্রাসায় সহযোগিতা করছেন, ধানের মৌসুমে ধান দিচ্ছেন, আজীবন সদস্য হয়েছেন, এককালীন চান্দা দিচ্ছেন, লজিং রাখছেন, কিতাব কিনে দিচ্ছেন, যে কোনো ভাবে আপনি এই মাদ্রাসার খেদমত করছেন, এই মাদ্রাসার খেদমত করছেন। তো এই মাদ্রাসায় যত দিনের কাজ হবে, এইখান থেকে যত হাফেজ বের হবে, যত মৌলানা বের হবে, যত মুফতি বের হবে, তারাই আমার মতো মানুষকে হেদায়েতের রাস্তা বলবে না, বলবে? আর এরকম তো বের হইতেই থাকবে না, কি বলেন? না এক সময় অফ হয়ে যাবে, হইতেই থাকবে। আর আপনারা কবরে ওর সব পাইবে। এবছর 12 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। তারা পাগড়ির উপযুক্ত হয়ে গেছে, হাফেজ, মৌলানা, মুফতি। আমি অনেক সময় চিন্তা করতাম যে আমাদের এই গ্রামের নাম কমলাপুর কেন রাখা হচ্ছে। চিন্তা করতে একা কমলাপুর মানে কমলা দিয়ে এই গ্রামটা পরিপূর্ণ হয়ে গেছে। গাজীপুর মানে গাজী লোক দ্বারা ওই এলাকা পরিপূর্ণ হয়ে গেছে। ঢাকা একটা গাজীপুর আছে, এটা কোন আল্লাহর বান্দা রাখছে, সে তো রাখে নাই, তার দিলে আল্লাহ ঢালছে বলে সেই নামটা রাখছে। এই এলাকা আবার হয়েছে কিন্তু খানজাহান আলী রহমাতুল্লাহ লোকজনের দ্বারা। আমাদের এলাকাটা আগে সুন্দরবন ছিল, খানজাহান আলীর হাজার হাজার মুরিদান ছিল। উনি 2 জনকে এই এলাকায় ফিট করছিলেন। কয়জনকে?
দুইজন। এই তারা এই মসজিদপুর এইসব মসজিদ তারা বানিয়েছে। তারপরে একদম সুন্দরবনের কাছে একটা বড় দিঘি দেখবেন, কয়লার রাস্তা দিয়ে আগাইতে থাকলে বিশাল দিঘি দেখবেন, সুন্দরবনের একদম কাছে যায়। ওই দিঘিটা ওনার লোকেরাই কাছে। ওনাদের সিস্টেম ছিল, ওনারা যে এলাকায় দেখতেন ওনাদের পীরের নির্দেশে সেই এলাকায় আগে বড় করে একটা দিঘি কাটা, দিঘি এই পুকুর থেকে বড় দিঘি কাটা কেটে ওই মাটি দিয়ে একটা বড় এলাকা ভরাট করতেন। ভরাট করে ওখানে প্রথমে মসজিদ বানাইতেন। প্রথমে কি বানাইতেন? মসজিদ বানাইতেন এবং তার পাশে খানকা বানাইতেন। প্রথম মসজিদ, তার পাশে কি এই যত আগে যারা ওই যে শাহজালাল এমানের সাথে যারা আসছে সব ছড়াই পড়ছে, সবাই কিন্তু এইভাবে করছে, দিঘি কাটছে, মসজিদ বানাইছে, খানকা বানাইছে। তো আমার মাথায় একটা ইশকাল ছিল, আপত্তি ছিল, তো সুন্দরবনের একদম কাছে, নদী পার হলে সুন্দরবন, এত বড় দিঘি, এই দিঘি তো ওই খানজানালের লোকে কাটছে, এটুকু আমি বুঝতেছি একাই। কিন্তু ই কই, মসজিদ কই, খানকা কই, সব থেকে পাই এটা। আমি তো সারা বাংলাদেশ সফর করি, এইখানে নেই কেন? গতকাল আমাদের কয়রাতে যারা জায়গা দিছে ওর একজন যে ডাক্তার সাহেব, কি নাম না, ডাক্তার কায়কোবাদ সাহেব, ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি ইতিহাসটা জানেন? এত বড় দিঘি, কয়রা বাজার থেকে আরো 8-10 কিলো হবে, 8-10 কিলো দূরে দিঘি আছে, ই নেই কেন, খানকার মসজিদ নেই কেন? তো উনি আমাকে বললেন যে এই এলাকায় খানজানাল সাহেব যাকে পাঠিয়েছিলেন, উনি দিঘিটা খনন করার পরে ওনার ইন্তেকাল হয়ে যায়। দিঘি খনন করার পরে কি হয়? ইন্তেকাল হয়। এই জন্য ওইখানে কি নেই, মসজিদও নেই, খানকাও নেই। এর দেশে ইসলাম আসছে কিন্তু খানকার মাধ্যমে, তখন মাদ্রাসা ছিল না, লোকেরা ওই খানকা থেকে এলেম শিখত। প্রত্যেকে এলেম শিখত খানকা থেকে, সব জায়গা আছে, তো ওই জায়গাটাতে নেই। আমি সুন্দরবন দেখতে গেছিলাম, তো ওই দিকে দেখেই বসছি, ওনার লোকেরা বসে। তো আমার একটা প্রশ্ন হয়তো, কোন আল্লাহর বান্দাদের কমলাপুর নাম রাখলো, তা আল্লাহ তার দিলের মধ্যে ঢালছে, কেন ঢাললো? কমলা তো একটাও নেই এখানে, নামের একটা সম্পর্ক থাকতে হয় না, জায়গা থাকতে হয় না। নামের দারোগা বাড়ি এক গ্রামের নাম, কেন? পয়লা কোন দারোগা মানে কি করছিল, বাড়ি। এরপর গ্রামের নাম কি হয়েছে? কোন গ্রাম আছে সাতঘরিয়া, পয়লা 7টা ঘর আসছিল, এখন তো অনেক ঘর হয়ে গেছে, কিন্তু নাম কি হয়ে গেছে? সাতঘরিয়া। তাহলে এই নামটা কেন রাখলো? চিন্তা করার পরে আমার মাথায় আসছে যে কোন এক জামানায় এই গ্রামে কওমি মাদ্রাসা হবে, সেইখান থেকে হক্কানি হাফেজ আলেম মাওলানা মুফতি আল্লাহ তৈরি করবে। এই মাদ্রাসা থেকে যে মাওলানা মুফতি হাফেজ তৈরি হবে, এরা এক একটা কমলা, এরা এক একটা কমলা। কমলা দাম কত ঘ্রাণ, মানুষ কত মজা করে খায়, টক মিষ্টি টক মিষ্টি খুব মহব্বত খায়। তো আমার মাথা আসলো যে এই যে মাদ্রাসা হবে, আবুল হাসান গাঙ্গি তো সব গ্রামে ওয়াজ করছে, প্রস্তাব দিছে, ভাই এটা মাদ্রাসা করেন, কেউ রাজি হয়নি। তা আমাদের মাদ্রাসা আছে, কি মাদ্রাসা আছে? ওই ব্রিটিশদের। কি মাদ্রাসা আছে? ব্রিটিশদের। বুঝছেন? আল্লাহ তার কুদরত দ্বারা এই গ্রামকে খালি রাখছিল, এখানে ব্রিটিশের কোন মাদ্রাসা হতে দেয় নাই, আল্লাহ হতে দেয় নাই। কারণ এখানেও ব্রিটিশের মাদ্রাসা থাকতো, তাহলে ওই অন্যান্য গ্রামবাসী ওনাকে মানা করছে, এই গ্রামবাসীও মানা করতো। এই গ্রামে উনি যখন বয়ান করছেন মাদ্রাসার ফজিলাত,
পুরা গ্রামবাসী একসাথে রাজি হয়ে গেছে। এত ফজিলত, কিয়ামত পর্যন্ত সব পাওয়া যাবে। হুজুর তাড়াতাড়ি কায়েম করেন মাদ্রাসা, কি লাগবে বলেন। কয় কেউ একটু জায়গা দেন। এক আল্লাহর বান্দা এই সানা বাড়ির তারা জায়গা দিল। আচ্ছা আর কি লাগবে? ঘর বানাইতে হবে। কেউ বাঁশ দিল, কেউ গোলপাতা দিল, কেউ ইট দিল। এই দিয়ে ঘর লম্বা খড়া হয়ে গেল এই মাঝামাঝি। এখন ওই ঘরটা নেই, ঘর হয়ে গেল। এখন আবুল হাসান সাহেব উনি তালাশ করলেন যে ছাত্র পাওয়া যায় কোথায়। হুজুরা মুফতি স্যার কালেকশন করে, মুফতি স্যার উনি নামলেন ছাত্র কালেকশন করতে। আমি 6-এ ভর্তি হওয়ার প্ল্যান করতেছি, উনি ম্যাট্রিক পড়ে এসেছেন, আইএ ভর্তি হওয়ার প্ল্যান করতেছেন। এই সময় উনি এক এক বাড়িতে উঠলেন, উঠে মাদ্রাসার ফজিলত বয়ান করলেন, আলম হওয়ার ফজিলত বয়ান করলেন। করলে আল্লাহ আমাদেরও দিন তৈরি করে দিল, আমাদের আব্বা আম্মার দিনও তৈরি করে দিল, আমরা রাজি হয়ে গেলাম। এই পয়লা চান্সে আমি, আমাদের আকবর হুজুর, তারপরে গাইডবাড়ির রিজাউল করিম সাহেব, তারপরে আমার আর সাথী ছিল বেচারা এখন শেষ পর্যন্ত পড়তে পারে নাই, আবুল কালাম, আমি বাজার একটা হোটেল দিচ্ছি, ও কিন্তু আমার সাথে পড়ছে। তারপরে ওই মাথার আবুল হাসেম, এরা কিন্তু আমরা একদম প্রথম ছাত্র। এত জায়গা হয়ে গেল, ঘর হয়ে গেল, উনি কিন্তু ছাত্র পাইলেন। এরপরে আমাদের গ্রামবাসী নিয়ে গেলেন মাওলানা শামসুল হক ফরিদপুরের কাছে। শামসুল হক ফরিদপুরের কাছে গেলেন, যে বলছিলেন সদস্য বলা হয়েছে, হুজুর আপনি একটা দুঃখ করছিলেন আমি দক্ষিণ বাংলার জন্য কিছু করতে পারলাম না, তোমরা যেন আমার সাগরে আসো, একটু চেষ্টা করো। আমি দুঃখ করছিলেন একটা মাহফিলে। আমি দক্ষিণ বাংলায় বিভিন্ন গ্রামে মাদ্রাসা করার প্রস্তাব দিছি, কেউ রাজি হয় নাই। এই কমলাপুরের লোকেরা রাজি হয়েছে, হয়ে তারা ঘর বানাই দিছে, জায়গা দিছে। আমি কিছু ছাত্র কালেকশন করে নিয়ে আসছি, এখন আপনি নাম দিয়ে দেন আর কেমনে চালাবো বলে দেন। তখন মাওলানা শামসুল হক ফরিদপুরি ওনাদেরকে জিজ্ঞাসা করলেন। সে বলছে এই আব্দুল মান্নান গায়েন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, আব্দুর রহমান সানা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, মুন্সি আব্দুল জব্বার ওনারা ছিলেন, আরো কেউ ছিল, এই তিনজন মনে ছিলেন। ওনাদেরকে মাওলানা শামসুল হক ফরিদপুরি জিজ্ঞেস করলেন, বাবারা তোমরা তো মাদ্রাসা বানাইছ কি উদ্দেশ্যে? কেউ সভাপতি হইবা, কেউ সেক্রেটারি হইবা, বিরাট সম্মানজনক পদ, এই পদ পাওয়ার জন্য হয়েছে বানাইছ? এরা সব একসাথে না না হুজুর, আমরা এই পদের লোভে মাদ্রাসা বানাই নেই। কি জন্য বানাইছ? বললাম আমরা ইসলামের খেদমত করার জন্য। এনাদের উত্তর শুনে শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর খুশিতে বাগবাগ হয়ে গেল, বাগবাগ হয়ে গেল। তো আমি খুব খুশি হইলাম তোমাদের উত্তর শুনে। ঠিক আছে, তোমরা যেহেতু ইসলামের খেদমত করার জন্য মাদ্রাসা বানাইছ, তো তোমাদের মাদ্রাসার নাম ঠিক ওইটা দিলাম, কিন্তু আমার এই গহরডাঙ্গা মাদ্রাসার নাম, গহরডাঙ্গা নাম কিন্তু খাদা মনে আমার মাদ্রাসার নাম, এই নামটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যাও এই নাম রাখো। এই মাদ্রাসার নাম কে রাখছে? এবং গ্রামের মুরব্বীদেরকে বলে দিলেন যে আবুল হাসান আমার ছাত্র, তোমরা এনার সাথে মশলা করে করে পরামর্শ করে করে মাদ্রাসাটা আগায় নাও, এই বলে দিলেন। এবং ওইখান থেকে নিয়ে বহু বছর পর্যন্ত এরকম জলসা হলে ওই গহরডাঙ্গা থেকে হুজুর আসত। এগুলো হলে গহরডাঙ্গার হুজুর ছাড়া কোন মাহফিল হতো না। গহরডাঙ্গা যিনি মোহতারাম ছিলেন মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ, উনি এই মাহফিলে আসতেন। ওনার পরে মোহতারাম হলো কাশিয়ানি হুজুর, উনি আসছেন। ওনার পরে হলো শামসুল হক ফরিদপুরের বড় ছেলে ভাই ওমর, উনিও আসছেন। তারপরে মোহতারাম হলো সদস্য হুজুরের বড় ছেলে, যে এখনো মোহতারাম আছে, ছোট ছেলে মাওলানা রুহুল আমিন সাহেব, উনি আসছেন। এখন রুহুল আমিন সাহেব অত্যন্ত ব্যস্ত মানুষ, তার অনেকগুলো মাদ্রাসা, এই জন্য বেচারা এখন আর
ওই সময়টা দিতে পারে না। মন আছে, দোয়া আছে, আগে তো প্রত্যেক জলসা ওনাদেরকে নিয়ে হতো, তো ওনাদের বাপের মাদ্রাসা এটা, ওনার বাপের আবেগের কারণে হয়েছে। উনি ঘর থেকে বসে আফসোস করছেন দক্ষিণ বাংলার জন্য কিছু করতে পারেন নাই। তোমরা যারা এখান থেকে দাওরা হাদিস পড়লে, টাইটেল পড়লে, তোমরা একটু দেখো তো আমার থেকে যা শিখলা এগুলো অধিক পৌঁছানো যায় কিনা। এই আবেগের পরে এই মাদ্রাসা কায়েম হয়েছে। আর এই মাদ্রাসা কায়েম হওয়ার কারণে এখানে ধারাবাহিক আলেম ওলামা তৈরি হয়েছে। আমি তো ছাত্রদেরকে বলি, মাওলানা শামসুল্লাহ ফরিদপুরটা আফসোস করছিলেন, ওনার সে আফসোসে আমাকে সুন্দরবন থেকে উঠায় রাজধানীতে বসাই দিচ্ছে। উনি ঘরটাকে বসে করছিলেন, আমি দক্ষিণ বাংলার জন্য কিছু করতে পারলাম না। এই আফসোস আমাকে, আমি তো কি করতে পারবো, রিক্সা চালাইতে হতো, ভ্যান চালাইতে, এর বেশি তো আশা করতে পারছি। আল্লাহ এই আল্লাহ এর ওসিলায় আমাকে সুন্দরবন থেকে উঠায় কোথায় নিয়ে গেছে, রাজধানীতে নিয়ে গেছে। সেইখানে নিয়ে সারা বাংলাদেশ ঘুরাইতেছে। সারা বাংলাদেশ না, আমার ওয়েবসাইটের মাধ্যমে আল্লাহ সারা বিশ্ব ঘুরাইতেছে। সারা ঢাকা, সারা বাংলাদেশ না, সারা বিশ্ব, সারা দুনিয়া ওই ওয়েবসাইট থেকে মশলা জানতেছে। ইতালি থেকে ফোন করতেছে, হুজুর এই জুমাকে আপনি জান নাই কেন? এই জুমার কোন বয়ান পেতেছি না, সব জুমার পরে আপনার বয়ান আছে, এই জুমা আপনার বয়ান আছে নাই কেন? আপনি কি জুমা পড়াতে জান নাই? আমি গেছিলাম, যে লোকটা এটা ওয়েবসাইটে দেয় আমার এক মুসাল্লি, এ অসুস্থ ছিল। এ কি ছিল? এ অসুস্থ থাকার কারণে ওই বয়ানটা আপলোড করতে পারে না, ঢুকাইতে পারে না। সারা জায়গা থেকে দুনিয়ার বিভিন্ন দেশের থেকে ফোন আসতেছে, হুজুর আপনি কি জমা পড়াতে জানেন? গেছিলাম তো আপনার বয়ান পাইতেছি না, এই শুক্রবারে কোনো বয়ান পাইতেছি না। বুঝেন, পুরা দুনিয়ার লোকেরা চাতক পাখির মতো চাই থাকতেছে যে আমি জুমার দিন কি বয়ান করলাম, সেই বয়ানটা শুনে হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য চাতক পাখির মতো চাই আছে। দেখে আমার ফজিলত, হ্যাঁ এটা তো ফজিলত হয়, তো এটা মাওলানা শামসুল্লাহ ফরিদপুরের ফজিলত, ওনার ফজিলত। আর ওনার দাওয়াত পেয়ে যারা এই মাদ্রাসা কায়েম করছিল, এখনো যারা জুড়ে আছে, আমি মনে করি তাদের ফজিলত আল্লাহ আমাকে দিয়ে প্রকাশ করতেছেন, কিন্তু ফজিলতটা তাদের। তারাই উদ্যোগ না নিলে, তারা যদি জায়গা না দিত, মাদ্রাসা না বানাইতো, আমরা কিছুই হইতাম না, আমরা কোনো আলোচনার বস্তুই হতাম না। কাজে আমি মাওলানা শামসুল্লাহ ফরিদপুরের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। যারা এই মাদ্রাসায় খাড়া করছিল, এখনো ধরে রাখছে, সামনে ধরে রাখবে, আল্লাহ সবাইকে কবুল করুক, সবাইকে তারা অলির কাতারে শামিল করুক। আজকে এই মাদ্রাসার ওসিলায় প্রত্যেক বছর কিছু হক্কানি ওলামায়ে কেরাম আপনারা পাইতেছেন না, তাদের মুখের থেকে কিছু সহি সহি জিনিস আপনারা জানতে পারতেছেন, ঠিক কিনা? আমি আর এখন সংক্ষেপে কি বলবো, নবীজি মুসলমানদেরকে একটা কথা বলে গেছেন, কিয়ামতের আগে বেশিরভাগ ফিতনা আসবে ঈমান নষ্ট করার ব্যাপারে। কিয়ামত তত ঘনাই আসবে, তত বেশিরভাগ ফিতনা ফাসাদ আসবে কি নিয়ে? নামাজ নষ্ট করার জন্য না, ঈমান নষ্ট করার জন্য। এটা বলে তিনি উলামায়ে কেরামকে এবং মুসলমানদেরকে সতর্ক করে গেছেন, তোমরা এই ব্যাপারটা বেশি খেয়াল রাখবা যে বর্তমানে কোন কোন দিক দিয়ে ঈমানের উপরে হামলা হইতেছে, ঈমান ছিনতাই করা হইতেছে, কাফেররা মুসলমানদের ঈমান লুট করে নিয়ে যেতেছে, কোন কোন লাইনে। ওই লাইনগুলো তোমরা পরিহার করবা, ওর থেকে দূরে থাকবা।
এই বর্ডার এলাকায় দেখেন, বর্ডার এলাকায় আমি যাই, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এইসব জায়গায় দেখেন মুসলমানরা গরিব, ভাঙাচোরা কিছু মসজিদ আছে, মাদ্রাসা নেই, মাদ্রাসা নেই, আলেম ওলামাও তেমন নেই। আবার তবলিগ জামাতে যাবে, তবলিগ জামাতে যেতে পারতেছে না। কেন? ওই মসজিদগুলোতে টয়লেট নেই, খালি একটা ঘর ভাড়া করে রাখছে, এই এলাকার লোকেরা দু চারজন পড়ে। তো তবলিগ জামাত গেলে তাদের রোজা করতে হবে না, কোথায় করবে? ওই ব্যবস্থা নেই। তো না মাদ্রাসা আছে, না তবলিগ জামাত আছে, না আলেম আছে এই বর্ডার গুলোতে। এই যে আলেম ওলামা নেই, এই সুযোগে সব এই যত বেরাত দেখতেছেন, বেরাত, কারিতাস, কিয়ার, সব ইমান লুট করার বাহিনী, ইমান লুট করার বাহিনী। এরা মুসলমানদেরকে ঋণ দিচ্ছে, ঋণ দিচ্ছে, ঋণের বোঝা যখন ভারী হয়ে যেতেছে তখন পিছন দিয়ে পাদ্রি আসতেছে, পাদ্রি এসে বলতে এক কাজ করো, তোমরা ই হয়ে যাও, যারা তা বলে, কাউকে খ্রিস্টান হয়ে যাও, কাউকে বলে ঈসাই মুসলমান হয়ে যাও। কি মুসলমান? ঈসাই মুসলমান কি জিনিস? ঈসাই মানে তো খ্রিস্টান, খ্রিস্টান মুসলমান কিভাবে হয়? আপনি কি? আমি খ্রিস্টান মুসলমান। এই তুমি কি করো? খ্রিস্টান মুসলমান এই দুটো একসাথে হয়? হ্যাঁ, খ্রিস্টান মুসলমান এই কথাটা খাটে। এই হও, তোমার সব ঋণ আমি মাফ করে দেব, তোমার ঋণ কি করবো? মাফ করে দেব। এই দেওয়া হচ্ছে। তারা ঋণ মাফ করার জন্য 20,000 30,000 টাকার লোনের বিনিময় কি হয়ে যেতেছে? খ্রিস্টান হয়ে যেতেছে। তারা জানে না ইমানের দাম কত। বালুকণা বরাবর ইমান যদি কারোর থাকে, বালুকণা, কোন আমল নেই, কিন্তু ইমান আছে। এই লোকরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদ-দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা, এই দুনিয়ার সমান এবং তার সাথে আরো 10 দুনিয়া সমান, এত বড় প্রশস্ত বেশ আল্লাহ দান করবেন। এই হলো ইমানের দাম। এই দুনিয়া সমান 11 গুণ বড় বেশ। ঢাকাতে 1 কাঠা 2 কাঠা জমির মালিক হইতে পারলে, মিরপুর এখন জমি বিক্রি হইতেছে 1 কাঠার দাম 2 কোটি দিচ্ছে। 1 কাঠার দাম কত? 1 বিঘার দাম 40 কোটি টাকা। 1 বিঘা জমি থাকলে 40 কোটি টাকার মালিক হয়ে গেল। কিন্তু 1 বিঘা না, 11 গুণ বড় দুনিয়ার থেকে। ইমানের দাম। কিন্তু তাদের বোঝানোর কেউ নেই, বোঝানোর কেউ নেই। তারা 20,000 টাকার বিনিময় ইমান বিক্রি করে দিচ্ছে। এবং খ্রিস্টানরা কোরআন খুলে খুলে উল্টা বোঝায়। আমাদের কোরআন খুলে খুলে মুসলমানদেরকে কি বোঝায়? উল্টা বোঝায়। যেমন একটা আয়াত দেখায় 10 পারার, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। এই আয়াতটা দেখেন, হে নবী, আপনি যদি তাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করেন, আমি মওলা তাদেরকে মাফ করব না। এই আয়াতটা খুলে দেখেন, দেখছো? তোমাদের নবী 70 বার আল্লাহর কাছে শাফাআত করে, কোনো কাজ হবে না, কোরআন বলতেছে। আর আমাদের নবী খালি উনি ঝুলিবিদ্ধ হয়ে মারা গেছে, এইটুকু মানো, আর কিচ্ছু লাগবে না।
পাবলিক ধোকা খায়। আমাদের নবী 70 বার সাফাত করলো মাফ হবে না, তাহলে মুসলমান থেকে কি লাভ? আল্লাহ তো সবই বলে দিয়েছে। এই ধোকা পড়ে গেল, বেঈমান হয়ে গেল। কে বোঝাবে যে এই একটা সানে নজুল কি, কার ব্যাপারে বলা হয়েছে? এই একটা নাযিল হয়েছিল মুনাফিকদের যে হেড অফ দি ডিপার্টমেন্ট, মুনাফিকদের হেড অফ দি ডিপার্টমেন্ট, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই লোকের যখন মৃত্যু হলো, তো নবীদের বাহ্যিক ভাবে তো সে নবীদের উম্মত কলেমা পড়তো, তো দিলের মধ্যে ঈমান ছিল না। এই জন্য নবীজি চাইছিলেন যে আল্লাহ মাফ চাই দেখি, আল্লাহ যে মুনাফিকরা মাফ করে দেয় তা আমার ক্ষতি কি? আমার একটা উম্মত বেশি জান্নাতে গেল। আল্লাহ যদি একটা জাহান্নামীর মাফ করে জান্নাতে দেয়, একজন নবী খুশি হবে না বেজার হবে? আমার উম্মত বেশি গেল চাইছিলেন, তার জন্য ইস্তেগফার করবেন। কিন্তু এই আয়াত নাযিল হয়ে গেল মুনাফিক দলের জন্য, মুনাফিক গোষ্ঠীর জন্য। আপনি যদি 70 বার মাফ চান, আল্লাহ ওদেরকে মাফ করবেন না। এই আয়াত কি ব্যাপক সবার জন্য না মুনাফিক গোষ্ঠীর জন্য? হ্যাঁ, মুনাফিক গোষ্ঠীর জন্য। তাও নবীজি বলেছিলেন যে এই আয়াতের অর্থ যদি এই হয়, এই হইতো যে আমি 71 বার মাফ চাইলে আল্লাহ মাফ করবেন। আয়াতে তো 70 আছে, আমি যদি 70 বাড়াই দেই তাহলে আল্লাহ মাফ করবেন। তাহলে আমি বাড়াই দিতাম, দিয়ে ওদেরও মাফ করানোর ব্যবস্থা করতাম আমি। মুনাফিকদের জন্য এত দয়া নবীর, তাহলে আপনার আমার জন্য কত দয়া, বুঝতেছেন না? কিন্তু আমি জানি এইখানে 70 উদ্দেশ্য না। 70 বলে আল্লাহ বলেছেন যত মাফ চান, 70 কেন 70 লাখ বার মাফ চান, এদের ক্ষমা হবে না। ওই জামানায় 70 কয়ে 70 বোঝানো হয়তো না, বোঝানো হয়তো যত হক হোক না কেন এই বোঝানো। আপনাদেরকে বুঝাই দিলাম বলে আপনি বুঝতে পারলেন যে আয়াতে সবার কথা বলা হয় নাই। কিন্তু বর্ডার এলাকার মুসলমানদেরকে কে বুঝাবে বলেন তো? তো বুঝাবে, বুঝানোর কেউ আছে? প্রত্যেক দিন তারা খ্রিস্টান হয়ে দিতেছে। বাংলাদেশ যখন প্রথম প্রতিষ্ঠা হলো, তখন আদমশুমারিতে খ্রিস্টানের সংখ্যা ছিল এদেশে 5 লাখ। কত? 5 লাখ। এই কয় বছরের ব্যবধানে খ্রিস্টানদের সংখ্যা 1 কোটি পার হয়ে গেছে। 1 কোটি পার হয়ে গেছে। 1986-তে আমি একটা বই লিখছিলাম, 1986-তে। সেই বইতে আমি মন্তব্য করছিলাম যে কাফেরদের একটা প্ল্যান আছে, তারা আরব দেশের মধ্যে যেমন ইহুদিদেরকে বসাইছে, ইসরায়েল বসাইছে না, 4 দেশের বর্ডারে বসাইছে। এই বর্ডার থেকে কিছু, এই বর্ডার থেকে কিছু, এই বর্ডার থেকে কিছু, 4 দেশের বর্ডারে বসাইছে। আরবদের ভুলের কারণে হয়েছে। আরবরা তাদের মুসলমান ভাইদেরকে তাড়ানোর জন্য, মুসলমান ভাই কারা? টার্কি, তুর্কিস্তান, তখন তুর্কিদের হুকুমত ছিল আরব দেশে। ওদেরকে তাড়ায় নিজেরা গদি দখল করার জন্য ওই ইংরেজদের সাহায্য নিয়েছিল। তখন ইংরেজরা বললো আমাদের সাহায্য করলাম, আমাদের কিছু জায়গা দাও। তখন তারা ওই জায়গাটা ছাড়তে বাধ্য হয়। তখন ওই জায়গায় ইংরেজরা তাদের কিন্তু গৃহপালিত কুকুর ওখানে বসায়। এই কুকুরগুলোর নাম কি? ইহুদি, খ্রিস্টানদের কুকুর, খ্রিস্টানদের পাহারাদার কুকুর বসায়। এরপর তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করে, ওরা চতুর্দিক দিয়ে জায়গা বাড়াইতে থাকে। কোন দেশ ওদের সাথে মোকাবেলা করে পারে না, এত অস্ত্র। তো আরবের মুখের মধ্যে যেমন তারা পরিকল্পনা করে একটা রাষ্ট্র বানাইছে, ইহুদি রাষ্ট্র। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তারা আরেকটা ইসরায়েল বানাইতে পারে আমাদেরকে সোজা করার জন্য।
1986 আমি লিখছি আমার এক বই। এখন আসে এত বছর পর আসে সেনাবাহিনীর হেড অব দ্য ডিপার্টমেন্ট তারা সরকারকে সতর্ক করতেছে। এটা সব পত্রিকা আসতেছে, সমস্ত পত্রিকার হেডলাইন প্রথম পৃষ্ঠায়। পার্বত্য চট্টগ্রামে প্রতিদিন এনজিওদের হাজার হাজার গাড়ি প্রবেশ করতেছে, আবার বিভিন্ন পর্যবেক্ষণ করে তারা চলে যেতেছে। এত গাড়ি কেন আসে? তো তারা সরকারকে সতর্ক করছে। আমাদের মনে হইতেছে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাদের কোন প্ল্যান আছে, তারা এটাকে ভিন্ন একটা দেশ বানাইতে পারে। কাজে এই ব্যাপারে সরকারের সতর্ক হওয়ার দরকার। আমি বলছি 86-তে, আর 16তে সে কইতে সেনাবাহিনী। কত বছর পরে? 1986 আমি লিখছি। কত বছর পরে? হ্যাঁ, 30 বছর। তাহলে সেনাবাহিনীর নজর, দুনিয়াদারদের নজর আর ওলামাদের নজর পার্থক্য করেন। দুনিয়াদের নজর কতদূর যায় আর ওলামাদের নজর কতদূর যায়, পার্থক্য করেন। আমরা যারা এখন বুঝতেছি দুনিয়াদারদের, সেটা বুঝতে কত বছর লাগবে? 30 বছর লাগবে। আমি যখন নেভিতে বয়ান করতেছিলাম, ওরা আমাকে জিজ্ঞেস করছিল, হুজুর জাকির নায়েক সম্পর্কে আপনার কি ধারণা? আমি বললাম ইহুদিদের এজেন্ট। কি বললাম? ইহুদিদের এজেন্ট। তার এই খেদমত ইসলামের খেদমত না। এই যে দেখেন দলে দলে মুসলমান হয়, কিচ্ছু না। এইগুলো সে একটা নাটক করে, ওই নাটকের একটা পর্যায়ে এসে এটা দেখানো হয় যে এরা এখন কি করতেছে, এরা এখন কি হইতেছে, মুসলমান হচ্ছে। নাটকের একটা পর্যায়ে, ওটা একটা অভিনয়। গতকাল কয়না মাদ্রাসার হুজুররা ওই বক্তব্যের ছাত্রদের প্রদর্শনী দেখেন, প্রদর্শনী দেখেন যে ইসলাম বিবাহ কিভাবে পড়াইতে হবে, দেখেন ইসলামী বিবাহ কিভাবে পড়াইতে হবে দেখেন, এইসব পিছিয়ে পিছিয়ে। তো ওদের মধ্যে একজনে খুতবা দিল, আবার প্রস্তাব দিল, একজন গ্রহণ করলো, করে বিবাহ হয়ে গেল। আসলে কি বিবাহ হয়ে গেছে? আর বলেন, আরো কথা বলছেন। এই যে বক্তব্যের বাচ্চারা বিবাহের প্রদর্শনী করলো, ওখানে একজন হুজুর হয়েছে, হেও পিছি খুতবা দিচ্ছে। আরেকজন স্বামী হয়েছে, আরেকজন স্ত্রী হয়েছে, প্রস্তাব দিচ্ছে, আরেকজন কবুল করতেছে, তোর বিয়ে হয়ে গেছে, দোয়া কালাম পড়ে দিচ্ছে সবাই। আসলে কি বিয়ে হয়েছে? প্রদর্শনী। হ্যাঁ, প্রদর্শনী। জাকির নায়েক যে ইসলাম গ্রহণ করে, খোদার কসম পুরোটাই প্রদর্শনী। কেউ মুসলমান হয় নাই ওখানে। আমি যে জবটা দিলাম যে ইহুদিদের এজেন্ট, তার ইসলাম প্রচার দ্বারা ইসলামের কোনো ফায়দা হয় নাই। এতটুকু ফায়দা হয়েছে কিছু লোকের নিয়ে ছিল যে আমরা জীবনেও টেলিভিশন কিনবো না, দেখবো না। এরকম অনেক লোক টেলিভিশন কিনছে, এখন তারা টেলিভিশনের নিয়মিত মুসাল্লি হয়ে গেছে। এই ফায়দা হয়েছে জাকির নায়েকের ইসলামের দাওয়াত দ্বারা। ইহুদিদের এজেন্ট এবং টেলিভিশন কোম্পানির এজেন্ট, ইহুদিদের এজেন্ট এবং কি টেলিভিশন কোম্পানির এজেন্ট, এর লিখছেন তারা টেলিভিশন কেনার হার বেড়ে গেছে। তো অনেক অফিসার দেখলাম বেশি একটা খুশি হলো না, বেজার বেজার মনে হলো। কিন্তু যে আমাকে চিনে, আমি কোন মাপের আলেম, কোন অফিসারের প্রতিবাদ করার সাহস নেই, প্রতিবাদ করে। চেহারা থেকে বুঝলাম কেউ কেউ। তখন আমি বললাম, দেখেন অনেক সময় ডাক্তাররা তিতা ওষুধ লেখে, এটা চিন্তা করে না যে রোগী তো এটা পছন্দ করবে না, এত তিতা ওষুধ পছন্দ করবে না, তারপর লেখে। কেন লেখে? ডাক্তার জানে যে এই লোকের এই ওষুধ খাইলেই কি হবে, ফায়দা হবে, অন্য কোন ওষুধে ফায়দা হবে। এই জন্য তো লেখে।
তো বললাম দেখেন আমি আলেম, আল্লাহ আমাকে আলেম বানিয়েছে, আমি আপনাদের রুহানি ডাক্তার, আপনাদের যখন যে ওষুধ দিতে হবে আমি ওইটা দিব। এখন যদি ওটা তিতা ওষুধ হয় তাহলে আপনাকে বলেন যে আমি এটা না দেই, না আমরা তা বলবো কেন, ওটা বলবো। সরকারের বড় বড় অফিসার, এক একজন আন্ডারে অনেক সেনাবাহিনী। আমি বললাম আমার এই জবটা জাকির নায়কের ব্যাপারে, এটাকে তিতা ওষুধ ধরেন। কি ওষুধ দিলে হবে? তিতা ওষুধ। কিন্তু এই ওষুধের মধ্যে আপনাদের কি আছে? শেফা আছে, সুস্থতা আছে। তারা চুপ হয়। এরপরে গুলশানে এতগুলো জাপানিদেরকে মারা হলো। জাপানিরা আসছিল কিন্তু এদেশে কাজ, ভালো কাজ করার জন্য। ঢাকার যে প্রশস্ত রাস্তা, মাঝখান দিয়ে মেট্রো রেল কিভাবে চালানো যায়, লোকজনকে সহজে বাসে কাছে তো সিট পাওয়া যায় না, সারাদিন দাঁড়ায় থাকতাম বাসে উঠতে গেলে। রেল লাইন চালু করার জন্য ওই লোকগুলো জাপান আসছিল। এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পছন্দ হয়, আমাদের প্রতিবেশী বন্ধুদের কি হয় নাই পছন্দ। বাংলাদেশ এত সুখে থাকবে, তাদের ব্যবস্থা, চলাচল ব্যবস্থা একটু ভালো হবে, এটা আমাদের পাশের লোকদের পছন্দ হয়নি। ওরা প্ল্যান করে কিছু লোকজন দিয়ে, ছেলে পেলে দিয়ে সবগুলো জবাই করে দিচ্ছে, সবগুলো জবাই করে দিচ্ছে, বুঝছে না? আচ্ছা দেখ দিল, এরপরে তদন্ত হলো এই লোকগুলো কারা। তদন্ত করে পাওয়া গেল এর কেউ কেউ আসছে জাকির নায়কের পিস স্কুল থেকে, জাকির নায়কের পিস স্কুল থেকে, কিছু আসছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, কিছু আসছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। এই তিন ধরনের ইংরেজি প্রতিষ্ঠান থেকে এই ছেলেগুলো আমাদের প্রতিবেশী দেশের থেকে ট্রেনিং দিছে, তারাই ব্যবহার করছে করে জাপানিরা যাতে আমাদের কিছু উপকার না করতে পারে তার ব্যবস্থা করছে। যখন নাকি এইসব স্কুল থেকে এই ছেলেগুলো আসলো, এর মধ্যে একটা ছেলেও নেই যে কোন মাদ্রাসা থেকে গেছে, একদম। উর্দুতে বলে আল্লাহর বিস্কু রাখে কোন রাখে, আল্লাহ যাকে হেফাজত করে কেউ তাকে ক্ষতি করতে পারে না। আজকে 10-15 বছর ধরে কিছু নাস্তিক সাংবাদিক লেখালেখি করে আসতেছে যে কওমি ভাষাগুলো হলো জঙ্গি তৈরি হয়, জঙ্গি তৈরির সূতিকাগার অমুক সমুক এগুলো লিখে আসছে। কিন্তু আল্লাহ এই নাস্তিক সাংবাদিকদের মুখে চুন কালি মাখাই দিয়েছে। শুধু কাফেরদের মুখে কালি পড়ে, কালি পড়ে কওমি মাদ্রাসাকে একদম পাক পবিত্র প্রকাশ করে দিছে, দিছে কিনা? কেউ এই সমস্ত শয়তানি কাজে, সন্ত্রাসী কাজে কেউ নেই। এরপরে সরকার কি করলো? পিস টিভি বন্ধ করলো, পিস স্কুল বন্ধ করলো, ওই দেশের ছাত্ররা জড়িত সব বন্ধ করলো। এই বন্ধ করার পরে ওই অফিসাররা বুঝতে পারলো, চিটাগাঙ্গে নেভির সে অফিসাররা, যে ঢাকার মুফতি সাহেব বলে গেছিল জাকির নায়েক ইহুদিদের এজেন্ট, এই কথাটা ঠিক ছিল। এই কথাটা কি ছিল? আমি বলে আসলে 5-7 বছর হয়ে গেছে, আমরা এত আগের থেকে জানি, কিন্তু সেটা দুনিয়াবাসী জানলো অনেক পরে, ঠিক কিনা? আমরা ফেতনা আসার আগেই বুঝতে পারি। এদেশে যত এনজিও আছে সব মির্জাফর, সব মির্জাফর। মির্জাফর ইংরেজদের বিক্রি হয়ে গেছিল না? হ্যাঁ, যে কারণে সিরাজদৌল্লার বাহিনী পরাজয় বরণ করলো। সেনাপতি যুদ্ধ না চালাইলে সেনাবাহিনীকে একা যুদ্ধ করতে পারে? পরাজয় হয়ে গেল। এই বাংলা ইংরেজদের দখলে চলে গেল। এখন বুঝে না বুঝে যারা এনজিওতে চাকরি করে তারা কিন্তু, তারা তো বোঝে না, অতটুকু এলেন তাদের নেই, তারা তো মির্জাফর হয়ে যেতেছে। কিসের বিনিময় মির্জাফর হইতেছে?
তাদের বেতন পাইছে তো মোটা অঙ্কের। কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা কেন কোটি কোটি টাকা ঢালতেছে? এই এনজিও গুলো হিসাব তো সরকারের অধিকার নেই, এত ক্ষমতা থাকে। তো কাফেররা এনজিও কে এত টাকা কেন দিচ্ছে? এই ওয়াদার পরে এনজিও লোকেরা এই ওয়াদা দিছে, এদেশের ইসলাম, এদেশের স্বাধীনতা, এদেশের মা বোনদের ইজ্জত, এই তিনটা জিনিস আমরা আপনাদেরকে বুঝাই দিব। আপনার টাকাটুকি দিতে থাকেন, আপনারা টাকাটুকি দিতে থাকেন, আমরা ফিল্ড তৈরি করতেছি। ফিল্ড তৈরি করার পরে এদেশের ইসলাম, এদেশের স্বাধীনতা, আমাদের মা বোনদের ইজ্জত, এই তিনটা জিনিস আমরা আপনাদেরকে বুঝাই দেব। কোন এক সময় এদেরকে ইলেকশনে দাঁড়ানোর পারমিশন দিতে বাধ্য হবে সরকার। এনজিওদেরকে ইলেকশনে দাঁড়ানোর পারমিশন দিতে বাধ্য হবে। তো ইলেকশনে দাঁড়াবে, প্রেসিডেন্ট কাকে বানাবে? আগে রেডি করে আছে, বলেন তো কে? ইউনূস, ডক্টর ইউনূস। তাকে নোবেল পুরস্কার কেন দিচ্ছে? নোবেল পুরস্কার কেন দেয়? কাকে দেয়? যাকে দিয়ে ইসলাম ধ্বংস করা যাবে এমন ব্যক্তিকে বেছে বেছে নোবেল পুরস্কার দেয়। কারণ এই ডক্টর ইউনূস নিজেই ঘোষণা করছে, আমি দুটা কাজ এমন করছি যে কেউ করতে পারবে। কি? লক্ষ লক্ষ গৃহনসীন, পর্দানসীন মহিলাদেরকে আমি ঘরের ভিতর থেকে টেনে আমার অফিসে নিয়ে আসছি। আছে না? যত এটা কোনো কৃতিত্ব না, সে করছে কেনা? গৃহবধূ যারা জীবনে বাইরে আসে না, তাদেরকে বাইরে বের করে নিয়ে এসে তিনি মুসলমান জাতির উন্নতি করছেন না ক্ষতি করছেন? হ্যাঁ, ক্ষতি করছে। তাদের পেটে আর আল্লাহ আল্লাহ সন্তান হবে না, শয়তান পয়দা হবে। মহিলারা বেপর্দা হয়ে গেলে তাদের পেটে আল্লাহ আল্লাহ পয়দা হয় না। আর একটা কাজ কি করছে? সুদ আগে ছিল শহরে, সুদের বিরুদ্ধে আল্লাহ জিহাদের ঘোষণা করছেন। এই সুদ কোথায় ছিল? শহরে। সেই সুদকে সে একদম অধপড়া পর্যন্ত ব্যাপক করে দিচ্ছে। হয়তো আপনি লোন নিবেন, সুদ দিতে হবে না? লোন কমবে, সুদ কিন্তু কমবে না। মূল টাকা কিন্তু কমতেছে, কিন্তু ওরা সুদ একই হারে নিয়ে যেতেছে। এতে হিসাব তো দেখা গেছে, ব্যাংক সুদ নেয় 10 থেকে 12%, আর এনজিও গুলো সুদ দেয় 40%। কিন্তু লোকেরা ওই হিসাব বোঝে না বলে, শুভাঙ্করের ফাঁকি একটা কথা আছে না, ওই হিসাবের মাইলপ্যাচ বোঝে না বলে কেউ কিছু বলে না। এই যে ক্ষতিগুলো ডক্টর ইউনূস করতে পারছে, এই জন্য খুশি হয়ে কাফেররা তাকে নোবেল পুরস্কার দিচ্ছে। ওকে রেডি করে রাখছে, সুযোগ মতো তাকে কি বানানো হবে? প্রেসিডেন্ট বানানো হবে। তো ভবিষ্যতে যখন নাকি এরা ইলেকশন করার সুযোগ পাবে, এরা ইলেকশনে দাঁড়াবে, তখন ঘোষণা দিবে যে আমাদেরকে যারা যারা ভোট দিবে তাদের সমস্ত লোন মাফ করে দেওয়া হবে। তখন বিএনপির কেউ পাস করবে না, আওয়ামী লীগের কেউ পাস করবেন না, কাঁঠাল লীগের কেউ পাস করবে না। হ্যাঁ, আওয়ামী লীগ, কাঁঠাল লীগ, কোন লীগের কেউ পাস করবে না। সব এনজিওর লোকগুলো পাস করবে। পাস করে এরা সংসদে যায়, এনজিওর লোকগুলো সংসদে যায় পার্লামেন্ট গঠন করবে। তখন বিনা যুদ্ধে এই দেশ আবার কাদের হয়ে গেল। আগে তো অনেক কষ্ট করে ছলে বলে কৌশলে হিন্দুদেরকে সাথে নিয়ে পুরা ভারতবর্ষ দখল করছিল। আর এখন কিভাবে দখল করবে বুঝতেছেন? বুঝতেছেন? হয়তো আমি দুনিয়াতে থাকবো না, যারা এখন বাচ্চা কাচ্চা এরা থাকবে, তখন তাদের মনে পড়ে, আরে এই কথাটা তো মুফতি সাহেব বলছিল, এই কথাটা তো মুফতি সাহেব বলছিল। আমরা আপনাদের 30 বছর পরে বুঝবেন, আমরা 30 বছর আগে এটা বুঝি।
কারা? ওই আগে সেই দল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাড়ি বদল করে এখন এনজিওর নামে সেবা করতে আসছে। সেবা না, এদেশ দখল করার জন্য আসছে। এদেশের স্বাধীনতা, এদেশের ইসলাম, মা বোনদের ইজ্জত সব তারা নিয়ে যাবে। যত সুন্দর সুন্দর রাস্তাঘাট হইতেছে, ঢাকার মধ্যে ফ্লাইওভার হইতেছে, এসব তারা তাদের জন্য করতেছে। অদূর ভবিষ্যতে তো আমরা ক্ষমতা যাবো, এইসব ফ্লাইওভার আমাদের লাগবে। অনেক বোকা মুসলমান বোঝে না, আরে আমাদের দেশের এত উন্নতি হয়েছে। আরে গাধা, তোর জন্য না, অদূর ভবিষ্যতে ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা এদেশ দখল করবে, তাদের জন্য এত সুন্দর রাস্তা, এত সুন্দর ফ্লাইওভার হইতেছে। বুঝতেছেন কিছু? এর থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর সাথে জুড়তে হবে, আল্লাহর সাহায্য দিতে হবে। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর কোরআনের খাতেম হয়ে যাই, হাফেজ আলমের বাপ হয়ে যাই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ जिसको रखे कौन उसको रखे। अमकरू अमकर अल्लाह अल्लाहु खैरुल माकिरीन। আল্লাহ কোরআনে বলে রাখছেন, কাফেররা তোমাদেরকে খতম করার জন্য অনেক চক্রান্ত করবে। তোমরা যদি আমার পথে থাকো, ওদের ধ্বংসের জন্য আমিও চক্রান্ত করব, এবং আমার চক্রান্তের সামনে তাদের চক্রান্ত টিকবে না। টিকবে, কিন্তু শর্ত কি? আমাদের আল্লাহর পথে, আল্লাহর পথে আমাদের ইমানদার হইতে হবে। আমরা তো পৈতৃক সূত্রে ইমানদার। যখন আপনি তবলিগে যে চিল্লা না দিবেন, আমার লেখা কিতাবুল ঈমান বারবার না পড়বেন, তবলিগে চিল্লা না দিবেন, তখন পর্যন্ত আপনি পৈতৃক সূত্রে ইমানদার। আপনার ইমান কসুর পাতার পানি, কখন পড়বে কেউ জানে। কিন্তু যখন আপনি মেহনত করে, দাওয়াতের লাইনে মেহনত করে আপনি ইমানকে পাকাপোক্তা করবেন, তখন যে ইমান হবে, ওইটা হলো পাহাড়ের থেকে মজবুত ইমান। ওই ইমান কোনদিন শয়তানে দুনিয়ার কেউ ওই ইমানকে নষ্ট করতে পারবে না। আমরা কি দাওয়াতের লাইনে কিন্তু সময় লাগাইতে রাজি আছি ভাই? আছি? খুব জরুরি কাজ ভাই। আপনি লাগাই দেখেন আপনার ইমানের কি পরিমাণ উন্নতি হয়, আল্লাহ রহমতের উপরে কি পরিমাণ ভরসা হয়। আপনার জিন্দেগি মজাদার হয়ে যাবে। দুঃখ কষ্টে আপনি পরেশান হবেন না, আপনাকে সেলাইন দেওয়া লাগবে না, আপনি স্বাভাবিক থাকবেন। আপনার ইমান এত শক্তিশালী। তো বলতেছিলাম যে কিয়ামতের আগে আঘাত আসবে কিসের উপরে? এই খ্রিস্টানরা এইভাবে ইমান কেড়ে নিচ্ছে। আমি কয়েকদিন আগে শেরপুর গেছিলাম, ময়মনসিংহের পরে শেরপুর, বাংলাদেশের বর্ডার। এখানে একটা রাস্তার পাশে একটা আর কি হাসপাতাল, তার পাশে একটা গির্জা। তো আপনারা জানেন আমি তো একা চলি না, আমার সাথে একটা কি দুটা মাইক্রো থাকে। কিন্তু আমার বডিগার্ড না, এটা হলো তারা আমার থেকে কিছু শিক্ষা করার জন্য আমার সাথে ঘোরে। ওই লোকগুলো ব্যবসায়ী, কেউ আলেম, বিভিন্ন স্তরে। তারা সময়টা পায় না, কারণ আমি কোথাও বের হই, ওরা সময় বের করে আমার সাথে থাকে। কি জন্য? দিন শিক্ষা করার জন্য। বুঝতে? আমার সাথে অনেক লোকজন ছিল। তা আমি সাথীদেরকে জিজ্ঞেস করলাম, ভাই অর্থ করেন তো, এই যে হাসপাতাল, আমার পাশে গির্জা, তর্জমা করেন। আমি জানি অর্থ কি, ওরা তো হক্কা বক্কা খেয়ে গেছে, এর আবার তর্জমা কি, আমি তো বুঝতেছি না কিছু। হাসপাতাল আবার গির্জা, এর তর্জমা কি? তর্জমা হলে এই তারা বুঝাই দিতে যে তোমরা আমাদের হাসপাতাল থেকে সেবা নাও, সেবা নিয়ে হাসপাতাল থেকে বেরোয় গির্জায় এসে খ্রিস্টান হয়ে যাও। বুঝছেন তর্জমা? আমাদের হাসপাতাল থেকে চিকিৎসা নাও, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গির্জায় যায় কি হও, খ্রিস্টান হয়ে যাও, মাসে মাসে টাকা পাইবা, তোর নামও বদলানোর দরকার নেই,
জুমার নামাজও ত্যাগ করার দরকার নেই, জুমার নামাজ সব ঠিক থাকবে, 5 ওয়াক্ত ঠিক থাকবে, পারলে চিল্লাও দাও, কিন্তু একটা দিন আসবা, সপ্তাহে একদিন আমাদের চার্চে আসবা, 1 ঘন্টা প্রার্থনা করবা। ওরা প্রার্থনার নাম দিচ্ছে প্রার্থনা, চর্দি প্রার্থনা করো, আর সব ঠিক রাখবে। শুধু এনজিও না, বিভিন্ন ভণ্ড পীরেরা তারাও কিন্তু মানুষের ইমান লুট করতেছে। পায়ে সেজদা নেয়, হ্যাঁ, মাজারে সেজদা করতে বলে, তার দরকার মান্যত মানতে বলে, মাজারে দোয়া করতে বলে। প্রত্যেকটা ইমান বিধ্বংসী, প্রত্যেকটা কি ইমান বিধ্বংসী। ভণ্ড পীরের দরবারে যা হয় সব কাজ ইমান বিধ্বংসী। কোন হাক্কানি পীরের দরবারে এগুলো হয় না। দেখবেন সিজদা, মান্যত, মহিলাদের ছড়াছড়ি, অনেক গরু জমা হয়ে গেছে। কোন হাক্কানি পীরের দরবারে গরু আসে না, বড় বড় ওলামারা আসে। হাক্কানি পীরের দরবারে বড় বড় ওলামা আসে, আর ভণ্ড পীরের দরবারে বড় বড় গরু আসে। ও গরু দরবারে আসেও কি গরু। এই জন্য কোন পীরের কাছে যাইতে হলে আগে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, তা হাক্কানি পীর না এটা ইবলিস। মানুষদের বহু পীর ইবলিস। আমাদের ঢাকায় যেগুলো আছে, হ্যাঁ, কুতুব বাগি, রাজার বাগি, দেওয়ান বাগি, তো বাগির এক অর্থ হল ফোড়া, এক অর্থ কি, এইগুলো সব ইমানের বিস্ফোড়া, ইমানের বিস্ফোড়া। সুরেশ্বরীতে একটা আছে একদম ল্যাংটা, একদম, সেখানে পুরো গ্রাজুয়েটরা গরু রয়ে রেখেছে। কোন গ্রাজুয়েটরা যায়, যাদের কোন আলেমের সাথে উঠা বসা নেই। আপনারা জীবনেও যাবেন না এই ল্যাংটার দরবারে, যাবেন তাহলে একদমও পাওয়া যাবেন। কিন্তু ঢাকা রাজধানীর অনেক বড় বড় শিক্ষিত জ্ঞান পাপী, এগুলো পড়ছে এম.কম, বি.কম, সব কম কম গুলো পড়ছে, বেশি বেশি গুলো তো মাদ্রাসায় পড়ানো হয়। আর প্রাইমারিতে তো পুরা মানে না, প্রাইমারি ওখানে নামাজটাও ঠিক থাকে, বসে বসে পেশাব করে, মুরব্বীদের সালাম করে। যখন হাই স্কুল কলেজে যায় আর জানতে পারে যে আমরা মানব থেকে হয়েছি, মানব থেকে হয়েছি, এবং তাদেরকে বলা হয় ক আমার লেজ হয়ে গেছে। ক লেজ মানে কি, ক আমার লেজ হয়ে গেছে, আমি এখন মানব হয়ে গেছি। তখন আর নামাজও পড়ে না, বসে পেশাবও করে না, মুরব্বীদের সালামও করে না, আর খায় কোন হাত দিয়ে দাঁড়ি দুড়ি কেটে ভম্বল দাস। তুই মুসলমানের বাচ্চা, তুই দাড়ি কেটে মহিলা হয়েছিস কেন? দাড়ি কাটলে মানুষ মহিলা হয় এবং কাফেরদের চেহারা হয়ে যায়। কার চেহারা হয়? কাফের চেহারা হয়। 3 নম্বরটা সমস্যা এই হয় যে তার যে শিশু বাচ্চা আছে না, এই বাচ্চাদের দাবি তার একটা বাপ থাকবে আর একটা কি থাকবে, মা থাকবে। এখন যখন দাড়ি কেটে ফেললো, ওই শিশু বাপ পায় না, সে দেখে তার দুটা মাছ, দুটা কি আছে, মাছ। তখন সে এত দুঃখ করে, আমি এত ছোটকালে এতিম হয়ে গেল, আমার কোন বাপ নেই। এই দাড়ি কেটে আপনি শিশুটারে কত প্রেশারের মধ্যে ফেললেন যে এতিম হয়ে গেছে, তার কোন বাপ নেই। যদি আমার দাড়ি থাকতো তাহলে এই শিশুটা প্রেশার হইতো, সে বুঝতো যে দাড়িওয়ালাটা কি বাপ, আর দাড়ি ছাড়াটা মা, আর দুটো দাড়ি ছাড়া, এখন কি হবে, 2 মা। এই শিশুদেরকে কষ্ট দেবে। আর অনেকে রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন মরে থাকে। ইমানের সাইনবোর্ড থাকলে মুসলমানরা আপনার কাপড় দাপড়ের ব্যবস্থা করবে, বুঝছেন না? আর যদি দাড়ি না থাকে, হ্যাঁ, ইমানের সাইনবোর্ড না থাকে, আপনার লাশ হিন্দুরা নিয়ে যাবে, নিয়ে শ্মশান নিয়ে পোড়াই দিবে। শ্মশান নিয়ে পোড়াই দিলে তা আপনার দোজক স্টার্ট হয়ে গেল, দোজক
স্টার্ট হয়ে গেল। আর বেহেশতের আশা কি করবে? দেখেন দাড়ি কি জিনিস। আল্লাহ হাজার লোকে শুধু দাড়ি বলছে না, কবরে মাফ করে দেব। ফেরেশতারা জানায় আল্লাহ এক লোক আসছে গুনাহগার, কিন্তু ওর চেহারা তো তোমার হাবিবের মতো, দাঁড়িয়ে আছে মোর ছোট, দাঁড়িয়ে আছে মোর ছোট। আল্লাহ বলেন আমার হাবিবের চেহারা নিয়ে যে লোক কবর আসছে, আমি তাকে আযাব দিতে শরম পাই, আমি তাকে মাফ করে দিলাম। এই দাড়িটা আমরা পয়সা দিয়ে কাটতেছি, রাখতে পয়সা লাগে না, কাটতে পয়সা লাগে। এই ব্যাপারে আমার একটা পর্চা আছে, লিফলেট আছে দাড়ির ব্যাপারে। দাড়ি রাখার 17টা ফায়দা আর না রাখার 17টা ক্ষতি। তাদের দাড়ি নেই তাদের উপরও কিন্তু দাড়ি রাখার দাওয়াত দেওয়া ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব প্রত্যেকের, পুরুষের, এবং দাড়ির দাওয়াত দেওয়া ওয়াজিব। নামাজ পড়া ফরজ, নামাজের দাওয়াত দেওয়া ফরজ। আর যে দাড়ি রাখে নাই তার কি দাওয়াত দেওয়ার দায়িত্ব শেষ? হ্যাঁ, একটা লোক এখনো দাড়ি রাখার তৌফিক হয় নাই, তো সে কি দাওয়াত দিবে না? বলেন কি করবে? দিতে হবে দাওয়াত। তো তাদেরকে আমি বলছি আমার এই লিফলেটটা তোমরা 10 জনের কাছে পৌঁছায় দাও। তারা হয়তো পাল্টা প্রশ্ন করবে, ভাই আপনি যে দাড়ির দাওয়াত দিলেন আপনার তো দাড়ি নেই। ঠিক আছে বলবে তারা। আপনি বলেন ভাই আল্লাহকে দোয়া করে দেন, আল্লাহ আমাকে কি করে দাড়ি রাখা তৌফিক দেন, দোয়া চান। যত লোক এই লিফলেটটা অন্তত 10 জনকে দিছে, অভিজ্ঞতা, কোন কোরআন হাদিস না, অভিজ্ঞতা, আল্লাহ তাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করছে। অনেকে মনে করে বিবির অনুমতি লাগবে, খোদার কসম আল্লাহ অর্ডার করছে, এখানে বিবির অনুমতি কিছু না। কারণ বিবি যে দাড়ি কাটতে বলে তাকে বলেন দেখো আল্লাহ তোমাকে লম্বা চুল রাখতে বলছে, আমাকে দাড়ি রাখতে বলছে। তুমি যদি আমাকে দাড়ি কাটতে বলো তুমিও মাথা মুন্ডাও, তুমিও কি করো মাথা মুন্ডাও, মুন্ডায় আর আমি দাড়ি মুন্ডাই, মুন্ডায় দুজন ফুটবল হয়ে যায়, ফেরেশতারা আছে শর্ট দিক। তুমি দাড়ি মাথা মুন্ডাইতে রাজি নেই, তাহলে আমারও কি কয়ো না, দাড়ি মুন্ডাইতে বলো না। আমার কবরে তুমি দেখবা এই দাড়ি দিয়ে আমার আল্লাহ মাফ করে দিবে। দাড়ি না থাকলে কি দিয়ে মাফ চাইবেন? কি আল্লাহ কাছে কি দেখাইবেন? নামাজ দেখাইবেন, আরে তোমার নামাজের মধ্যে রিয়া আছে। হজ দেখাইবেন, আরে তোমার নামাজের তাকাব্বুর আছে। এখানে দেখাইবেন সব বাতিল হয়ে যাবে। দাড়ি এমন একটা সম্পদ, এইটা দেখায় আপনি কবরে মাফ পাইতে পারেন। এর জন্য যারা দাড়ি রাখে নাই সকলের জন্য দোয়া করেন, কালকে তারা যেন দাড়িতে হাতটা দেয়। বুঝছেন? এই জামানায় আহলুল হাদিস নামে একটা ফিতনার জামাত বের হয়েছে। কি নামে? এটা ফিতনা করবে, এটা আল্লাহ রাসূল আগের থেকে বলে দিয়ে গেছে যে কিয়ামতের আগে কিছু ধোঁকাবাজ মিথ্যুক বের হবে, তারা হাদিস দিয়ে ফিতনা করবে। তারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যে হাদিস তোমাদের বাপদাদাও শোনে নাই, তোমরাও শোনো নাই। এই যে হাদিসটা নবীজি বলে গেছেন, এটা মুসলিম শরীফের হাদিস। কিসের হাদিস? মুসলিম শরীফের হাদিস। ইয়াকুলু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম, যাতে করে তোমাদেরকে বেঈমান বানাইতে না পারে। এই যে ভবিষ্যৎবাণী করছে, এই দলটা কারা? ব্রিটিশের তৈরি আহলুল হাদিস। ব্রিটিশের তৈরি সঙ্গে হাদিস মানার দাওয়াত দেয়। আমরা 1400 বছর কি মানলাম? আমরা 1400 বছর কি হাদিসের বাইরে ছিলাম? ওরাই এখন আমাদের হাদিসের মধ্যে ঢুকাইতেছে। বলেন 1400 বছর পর্যন্ত মুসলমানরা কি হাদিসের বাইরে ছিল? আহলে ওলামারা হাদিসের বাইরে তো শিখান দেয়, আমরা হাদিস অনুযায়ী চলছি।
তো ওরা কোন হাদিস দেখাই দিয়েছে? এই আহলুল হাদিস এরা করে কি, আমি সংক্ষেপে বোঝাই দিচ্ছি, প্রত্যেকটা ব্যাপারে কয়েকবার নির্দেশ আসছে। ইসলামটা একদিনে কমপ্লিট হয় নাই, আস্তে 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 আগাইছে, বুঝছেন না? যেমন এক জামানায় আমাদের কথা বলা যেত, ইমাম ভুল করলে কথাবার্তা বলে লোকমা দেওয়া যেত। এখন যায়, তাহলে ওটা পরিবর্তন হয়ে গেছে না? এক জামানায় সুস্থ মানুষ একজন গরিবকে 2 বেলা খাওয়াই দিলে রোজা হয়ে যেত। এখন যায়, তারা একদম বেশি বুড়া হয়ে গেছে, তাদের কিন্তু এখন এই মশলা চলবে, রোজা রাখা শক্তি নেই। সুস্থ মানুষের চলবে না, চলবে? এক জামানায় জিলহজের 11-12 তারিখে নবীজি রোজা রাখতে বলছেন, পরে ওই দিন রোজা রাখাকে কি বলছেন? হারাম বলছেন। এক জামানায় নবীজি নামাজে বারবার হাত তুলতে বলছেন, মদিনায় যাওয়ার পরে বলছেন শুধু একবার তুলবা শুরুতে, শুধু একবার তুলবা শুরুতে, আর তুলবা না। বারবারটা তো আছে, প্রত্যেক ব্যাপারে একটা দুটো ধাপ আছে। তো আমল কর্ম করতে আগেরটা না পরেরটা? হ্যাঁ, ভালো করে বোঝেন, আর না আপনি ওদের খপ্পরে পড়ে গুমরা হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। কোনটা আমল করবেন? পরেরটা। এই আহলুল হাদিস নামধারী যারা, আসল আহলুল হাদিস তো আমরা। আহলুল হাদিস মানে কি? হাদিস মাননেওয়ালা, আসল মাননেওয়ালা আমরা। আমরা পরেরটা মানতেছি, ওরা মানতেছে কোনটা? যেটা রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, এখন ওটা মানা যায় নেই, হারাম, ওটা মানুষ। আর ওরকম হাদিস বুখারী শরীফে কয়েকশো আছে। হাদিস বিদের ওটা দায়িত্ব না, কোনটা টিকিয়ে আছে, কোনটা রহিত হয়ে গেছে, এটা বাছনি করা তাদের দায়িত্ব না। মুহাদ্দিসিনদের উপরে 8টা তবকা গ্রুপ আছে, তাদেরকে বলে ফুকাহা। কি বলে? ফুকাহা। ওদের দায়িত্ব বাছনি করা। মুহাদ্দিসিন যারা, তারা নবুয়তে 23 বছরে নবীজি যা বলে গেছেন সব তারা আনবে। ফুকাহাদের দায়িত্ব শেষ নির্দেশ কোনটা? ওটা সুন্নত। ওটা কি? ওটা বাছনি করে দিবে। আগেরটা হাদিস, সুন্নত না। আগেরটা সহিহ হাদিস, বুখারীর হাদিস, আমল করা যায় না। তাদের তারা দাবি করে সহিহ হাদিস মানবেন না কেন? তারা দাবি করে সহিহ হাদিস মানবেন না কেন? ওদেরকে বলেন সহিহ হাদিস মানতে হবে, তার একটা হাদিস দেখাও। সহিহ হাদিস মানতে হবে, তার একটা হাদিস দেখাও। নবীজি কোথাও হাদিস মানতে বলেন নাই, নবীজি প্রত্যেকটা জায়গায় সুন্নত মানতে বলেছেন। সুন্নত কোনটা? সর্বশেষ, ওটা সুন্নত। আলাইকুম বিসুন্নতি, কি শব্দ ব্যবহার করবেন? তোমাদের জন্য বাধ্যতামূলক আমার সুন্নতকে, আমার তরিকাকে আঁকড়ে ধরা। নবীজি হাদিস কইছেন না সুন্নত কইলেন? হ্যাঁ, এই জায়গাটা এত বড় হাদিস। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে, সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করলো। আর যে মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করলো, সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে। শব্দ কি? মান আহাব্বা সুন্নতি, হাদিস সুন্নত। আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফিতনার জামানায় চতুর্দিক দিয়ে মানুষকে খ্রিস্টান বানানো হবে। এই ফিতনার জামানায় যে আমার তরিকাকে মজবুত করে ধরবে, আল্লাহ তাকে আগের জামানার একজন শহীদের সমান সওয়াব দান করবেন। 100 শুনছেন, ওটা ঠিক না। ওই হাদিসটার কোন রেফারেন্স পাওয়া যায়? মিশকাতে আছে,
কিন্তু মিশকাত তো মূল গ্রন্থ না, ওটা সংকলন। মূল কোন গ্রন্থে 100 কথাটা নেই। আর জান্নাতে যেতে কি 100 লাগে? একদম শহীদ যদি আপনি হইতে পারেন, আপনি বিনা হিসাবে ব্যস্ত চলে যাবেন। বিনা নবীজি কি মানতে কইছে? সুন্নাত। সুন্নাত কোনটা? পরেরটা। আমরা মানে পরেরটা, ওরা মানে কোনটা? আগেরটা। মানে গ্যাঞ্জাম লাগে দেয়, গ্যাঞ্জাম লাগে দেয়। তারা বারবার হাত তোলে, ওটা তো হাদিসে আছে। ও তো এক জামানায় ছিল ছিল তো নবী তো মানা করতেছেন। জোরা আমিন বলা এক জামানায় কেউ কেউ বলছে 2-4 জন। নবীজি মানা করতেন, খবরদার কেউ জোরা আমিন বলবা না, নামাজে চুপচাপ থাকবে। এখন জোরে বলা যাবে? তো নবীজি নিজে নিষেধ করতেছেন, নিজেই নিষেধ করে দিতেন। সব ওই রহিত হাদিস গুলো, ক্যান্সেল হাদিস গুলো আইলে আমাদের সাথে ঝগড়া বাঁধে যায়। শাহাদু মাযহাবের লোকরা একজন আরেকজনকে মহব্বত করে, সমর্থন করে, ভালোবাসে। আমরা হজ করতে যাই, উমরা করতে যাই, নামাজ পড়ি কাদের পিছনে? হাম বলি। মক্কা মদিনার মসজিদে এখন যারা ইমাম, তারা কোন মাযহাব? কোনটা হানাফিও ছিল, এখন হাম বলি। নামাজ পড়তেছি না, হ্যাঁ, তাদেরকে শ্রদ্ধা করি না। চারো মাযহাবওয়ালা একজন আরেকজনকে শ্রদ্ধা করে, মহব্বত করে, সমর্থন করে, এবং সবাই সবাইকে বলে তুমি হকের উপর আছো। তুমি তোমার ইমাম যা বলে গেছে ওটা মানতেছ, তুমি হকের উপর আছো। বুঝতেছেন? কিন্তু এই যে ফেরকাটা ইংরেজরা দাঁড় করাইলো, এরা আমাদের না, মানে যে কেউ মাযহাব মানবে, 4 মাযহাবের যে কোনো মাযহাব যে কেউ মানবে, এরা তাদেরকে বলতেছে এটা কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। মাযহাব মানলে কি হয়ে গেছে? এই কথা কি আপনারা শুনছেন? আগে শুনছেন? আর কথা বলেন না। আপনাদের বাপদাদারাও শুনছিল মাযহাব মানলে কাফের হয়ে যাবে। তো এটি তো আল্লাহর নবী বলছে, এমন এমন কথা বলবে তোমরাও শোনো নাই, বাপদাদাও শোনো নাই। তার আগে তো কাজা নামাজ নেই, কোন কাজা নামাজ নেই, তওবা করে না, এই করতেছে। অথচ প্রত্যেকটা হাদিসের কিতাবে কাজা নামাজ পড়ার তরিকা কি একটা আলাদা চ্যাপ্টার আছে। কাজা নামাজ না থাকলে এই চ্যাপ্টারটা কি জন্য? কি জন্য কাজা নামাজ পড়া লাগবে না? আপনারা শুনছেন আগে? বাপদাদারা শুনছে? আচ্ছা, তারা বলতেছে 3 তালাক দিলে 1 তালাক পড়ে। এটা শুনছেন আগে? সব এদের শয়তান। 3 তালাক দিলে 1 তালাক কেন পড়বে? এই করতে দে এরা 3 তালাক দিয়ে 1 তালাক মনে করে, আবার বিবাহ পড়ায় রাখে, এটাকে সারা জীবন জিনা করে, আর বাচ্চার কাছে সব হারামজাদা হয়ে যায়। আহলে হাদিস বিয়ে করবেন না, ওরা 3 তালাক দিয়ে 1 তালাক ধরে ওই বউ আবার রাখলে ওখান থেকে বাচ্চা কাচ্চা হয়, এগুলো কি হয়? হারামজাদা। তা আপনি মেয়েটা আনলেন, কিন্তু হারামজাদা, ওদের সাথে বিয়ে শাদী করবেন না, এবং পারতপক্ষে ওদের পিছনে নামাজ পড়বেন না। কেন? ওদের কথা হলো, ওদের মত হলো, যদি পায়খানার রাস্তা দিয়ে বিকট আওয়াজ করে হাওয়া বের হয় তাহলে উদু যায়, যদি চুপচাপ হাওয়া বের হয় তাহলে কি উদু ভাঙবে না। এটা তাদের কথা। এখন তাদের তো ইমাম আছে, হ্যাঁ, সারা রাস্তা হাওয়া ছাড়তে ছাড়তে আসে, আওয়াজ করে না, কিন্তু হাতে টানি ধরে হাওয়া ছাড়তে ছাড়তে আসে। আচ্ছা, আল্লাহ বেটার উজু আছে নাকি? ওর পিছনে আপনি ইক্তেদা করলেন, আপনার নামাজ হবে? এদের সব মসলা এরকম। এরা বলে নবীদের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম গোমরাহ হয়ে গেছিল। তাহলে কোরআনের বিভিন্ন আয়াতে সাহাবায়ে কেরামকে জান্নাতি হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বিভিন্ন আয়াতে। আর এই তথাকথিত আহলুল হাদিসরা বলতেছে নবীদের মৃত্যুর পরে সাহাবারা গোমরাহ হয়ে গেছিল। বলে না, হ্যাঁ, এদের আকীদা খুব জঘন্য, খুব জঘন্য। এটা মারাত্মক ফিতনা। এই জামানায় দেখা যাচ্ছে। আপনারা এদের থেকে দূরে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন।
এরা বলে হজে যায় কেউ যদি মদিনায় যায় নবীদের কবর জিয়ারত করার নিয়েতে, তো সে বেঈমান হয়ে যাবে। শুনছেন কথা? কথা শুনছেন? নবীদের কবর জিয়ারত করার নিয়েতে গেলে বেঈমান হয়ে যাবে। কি নিয়েতে দেখতে হবে? মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়েতে দেখতে হবে। অথচ তারও মাজারের ফতোয়া নামাজ পড়ার নিয়েতেও যাওয়া যাবে, কিন্তু নবীজির রওজা জিয়ারতের নিয়েতে গেলে বেশি সওয়াব। রওজা জিয়ারতের নিয়েতে গেলে কি বেশি সওয়াব। এই একটা ফিতনা বের হয়েছে, এর থেকে সাবধান থাকবেন। কাদিয়ানি ফিতনা আছে, আর একজনে নবী খাড়া করছে, শুনছেন না? গোলাম মোহাম্মদকে নবী খাড়া করছে। এটা নবুয়ত দিছে কে? আল্লাহ দিছে? ব্রিটিশরা দিছে? কে নবুয়ত দিছে? কে নবী বানাইছে? গোলাম আহমদকে কে নবী বানাইছে? হ্যাঁ, ব্রিটিশের নবী বানানোর অধিকার আছে? আমার তো নবী খাতামুন নবীন না, বলেন? একে যে নবী মানবে সে বেঈমান না মুসলমান? কি বেঈমান? কাদিয়ানি। আর এক ফেরকা বলেছে শিয়া, মুহররমদের খুব মিছিল বের করে। এরা বলতেছে তোমাদের কাছে যে কোরআন শরীফ আছে এটা অরিজিনাল না। তোমাদের কাছে কোরআন শরীফ আছে যার মধ্যে ৬,২৩৬টা আয়াত, ৬,২৩৬টা আয়াত, এটা নাকি অরিজিনাল না। বলেন নাউযুবিল্লাহ। তো অরিজিনাল কোনটা? অরিজিনাল কোরআন শরীফে ১৭,০০০ আয়াত থাকতে হবে। এটা কোন? তো তারা বলতে যে তাদের ১২তম ইমাম যে আসবে উনি নাকি এখন মেঘের মধ্যে আছেন, উনি যখন আসবেন তখন নাকি ওইটা অরিজিনাল কোরআন শরীফটা নিয়ে আসবেন। বলে নাউযুবিল্লাহ। এই সারা দুনিয়ার মানুষের হাতে কোরআন শরীফ আছে, এটা অরিজিনাল না। তা আল্লাহ কোরআন বারবার বললেন এই কোরআন আমি নাযিল করছি, এই কোরআন আমি হেফাজত করব। আর দুনিয়ার কোথাও যদি অরিজিনাল কোরআন শরীফ না থাকে তাহলে আল্লাহ কি হেফাজত করলেন? এই শিয়াদের এই কথা মানলে সে মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে। আর একটা পয়েন্ট বলে শেষ করে দেই। আর এক চিন্তা ভেদ বের হয়েছে। কি বের হয়েছে? চিন্তা করতে করতে এই লোক ইসলাম ভেদ করে ওর বাইরে দিয়ে পড়ে গেছে। চিন্তা ভেদ। এই লোক বলতেছে কোরআনের ৪টে শব্দের অর্থ নবীজির পরে বিলুপ্ত হয়ে গেছিল। ৪টে শব্দের অর্থ নবীজির পরে বিলুপ্ত হয়ে গেছিল। এই ১৪০০ বছর পর্যন্ত আর কেউ বোঝে নাই, পরে উনি সেই ৪টে শব্দের অর্থ উদ্ধার করছে। বলে নাও সম্ভব? ৪টে শব্দ শুনে রাখেন। দিন, দিন মানে কি? ধর্ম। ইলাহ, ইলাহ মানে কি? মাবুদ, তাকে ইবাদত করা হয়। রব, রব মানে কি? পালনেওয়ালা। আমাদের পালনেওয়ালা কে? দোকান, চাকরি, ব্যবসা? আল্লাহ। মুখে কওয়া সহজ, কবর যান কবে মা রব্বুকুম, কবরে পালনেওয়ালা কে? যদি ইমানের লাইনে মেহনত না করে থাকি, ইমানের লাইনে মেহনত না করে থাকি, কেউ বলবে আমার পালনেওয়ালা ছিল আমার ব্যবসা, আমার দোকান, কেউ বলবে আমার জমিন। ওদের বুদ্ধি করে জবাব দেওয়া যাবে। সহি জবাব দিতে হলে ইমানের লাইনে মেহনত করতে হবে। এই একটা শব্দ হলো রব, পালনেওয়ালা। একটা শব্দ হলো ইবাদত। ইবাদত মানে কি? বন্দেগী, সুন্নত তরিকায় জিন্দেগি, রব্বুল আলামিনের বন্দেগী। সবটা সুন্নত তরিকা করেন, সব ইবাদত। সুন্নত তরিকায় জিন্দেগি, রব্বুল আলামিনের বন্দেগী। এই ৪টে শব্দের অর্থ কি বিলুপ্ত হয়ে গেছে? এইটা উনি উদ্ধার করছেন। হইতে পারে ১৪০০ বছর মধ্যে কেউ উদ্ধার করতে পারলো না। অথচ না শিক্ষা কি? আলিয়া মাদ্রাসার ১৬ ক্লাসের ৬ ক্লাস, আলিয়া মাদ্রাসার ১৬ ক্লাসের
চোখে লাগে। আলিয়া মাদ্রাসার 16 ক্লাসের কয় ক্লাস? আব্বাস আলী সাহেব তার জীবনী লিখছে। আব্বাস আলী জয়পুরহাটে এই জীবনী লিখতে বাংলা পড়ে। এবার বাপ করে যায় আর লেখাপড়া হয় নাই। ওই উর্দুতে কোরআন কিতাব আছে, ওইগুলো সে একা একা গবেষণা করছে, নতুন এক ইসলাম খারাপ। সেই ইসলামের কথা হইল এই। আরেকটা কথা সে বলছে, সমস্ত নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা করে গুনাহ কবিরা করাইছে। 1400 বছর পর্যন্ত আমাদের বিশ্বাস সব নবী নিষ্পাপ, উম্মতের জন্য মডেল, আর হে করতেছে গুনাহ করতেছে। মানলে ইমান থাকবে? তার কথা মানলে ইমান থাকবে? অথচ আমাদের হাজার হাজার যুবক এই ইসলাম মানতেছে, এই নতুন ইসলাম। আপনার দেলোয়ার সাইদি সাহেব এই ইসলামের প্রচারক, মদিনার ইসলামের না জনাব। দেলোয়ার সাইদি সাহেব মদিনার ইসলামের প্রচারক না, এই চিন্তাভেদ সাহেবের ইসলামের প্রচারক। এরা প্রায় কত 44 দল গঠন করে। 44 এই পর্যন্ত কত বছর? 1944। এ পর্যন্ত কত বছর? 16 সাথে 6 যোগ করেন, 16 সাথে 22, 50 আর 22, 72 বছর তারা কোরআনের ভুল ধরে আসছে, নবীদের ভুল ধরে আসছে, সাহাবীদের ভুল ধরে আসছে। তারা বলতে যে সাহাবীরা সত্যের মাপকাঠি না, কোরআনও বলতে যে সত্যের মাপকাঠি। কোরআনে যে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিতে, কোরআন কাকে পেশ করছে? নবীকে আর সাহাবায়ে কেরামকে। তো সত্যের মাপকাঠি না হবে তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আনআমতা আলাইহিম কাদের ব্যাপারে বলছে আল্লাহ? নবী আর সাহাবী। অসংখ্য আয়াত, বলার সময় নেই। আর এক হাদিসে নবীজি বলছেন, বনী ইসরাইল 72 ফেরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফেরকা হবে, এর মধ্যে একটা ফেরকা বেহেশতে যাবে আর সব দোজখে যাবে। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই একটা ফেরকা কারা? নবীজি বললেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। আমি 23 বছরে তাদেরকে তৈরি করছি, আমি 23 বছরে তাদেরকে তৈরি করছি। রব্বুল আলামিন যাদের পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা নিয়ে 100% পাস ঘোষণা করছেন। কত পার্সেন্ট? 100% পাস ঘোষণা করছেন কোরআনে। আমি আর সাহাবাদের জামাত, এই একটা দল, এরা হলো সে জান্নাতি। এদেরকে যারা মানবে তারা জান্নাতি। নবীজি একা নিজের নাম কইলেন না সাহাবায়ে কেরামকে স্মরণ করলেন? তো সত্যের মাপকাঠি না। আর কয়টা আয়াত লাগবে আপনার কোরআনে? السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। এখানে বলতেছে আনসার আর মুহাজির, আর কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে ফলো করবে, আমি মাওলা তাদের উপর রাজি হয়ে গেছি, তাদের প্রত্যেকের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছি। আনসার মুহাজির ক্লিয়ার বলে দিলেন, তারা সত্যের মাপকাঠি না বলে। এই লোক কোরআনের ভুল ধরলো, নবীদের নামে গুনাহ আবিষ্কার করলো, সাহাবায়ে কেরামকে বলতে সত্যের মাপকাঠি না। এই 72 বছর পর্যন্ত এদেশের মুসলমানদেরকে গোমরাহ করে আসছে এই গ্রুপটা। কত বছর? 72 বছর পর্যন্ত। নবীজি বলে গেছেন, আমার সাহাবায়ে কেরামকে যারা সমালোচনা করবে তাদের উপরে লানত। তাদের উপরে কি? এই লানত কিন্তু এখন প্রকাশ পেয়ে গেছে। এই যে নবীজি লানতের কথা বলে গেছে, অভিশাপ। এই অভিশাপ কতলের দ্বারা হইতে পারে, এই অভিশাপ ফাঁসির দ্বারাও হইতে পারে, বিভিন্ন ভাবে হইতে পারে। 72 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামকে সমালোচনা করে আছে, তো লানত পড়বে না?
যে কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, সে দেখুক কিছুদিন পরে তার কতল হয় কিনা, তার ফাঁসির অর্ডার হয় কিনা, দেখুক, দেখবে তার ফাঁসির অর্ডার হয়ে গেছে। কাফেরদের দ্বারা হইল তার ফাঁসির অর্ডার হয়ে গেছে। এই বিষ তো তারা খেয়ে রাখছে, এই বিষ তারা খেয়ে রাখছে, সেই বিষ এখন প্রকাশ পাইতেছে। আল্লাহ আমাদেরকে ইবাদত করেন। আমি সংক্ষেপে ঈমান বিধ্বংসী কয়েকটা দলের কথা বললাম, আজকে আমলের কথা আর বলার সুযোগ হলো না। তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, ঈমানটাকে হেফাজত করার তৌফিক দান করেন। কারণ ঈমানের বিষয়গুলো এরকম, সবগুলো মানলে ঈমান হয়, কোন একটা অবিশ্বাস করলে তো ঈমান হয় না। ঈমান সাংঘাতিক স্পর্শকাতর, কোন একদিকে লিক হয়ে গেলে ঈমান নষ্ট হয়ে যায়। কোন একদিক দিয়ে সবগুলো পার্টস ঠিক থাকলে ওটার নাম ঈমান, কোন একটা নষ্ট হয়ে গেল বেঈমান। একটা আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করুক। এই ঈমান হেফাজত করার জন্য মাধ্যম হল এই মাদ্রাসা। মাধ্যম কি? মাদ্রাসা। এর সাথে জুড়ে থাকবেন, দাওয়াত তাবলীগের সাথে জুড়ে থাকবেন, ইনশাআল্লাহ কোন অপশক্তি আপনার আমার ঈমানের ক্ষতি করতে পারবে না। তাহলে এই ছেলে দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে, দোয়া দিয়ে আপনারা এই মাদ্রাসার খাদেম হওয়ার জন্য তৈরি আছেন? তৈরি আছেন? কে কে তৈরি আছেন দেখাই দেব আল্লাহকে। কে কে তৈরি আছেন? সবাই তৈরি আছেন? আল্লাহ সব হাতগুলোকে কবুল করে দাও। আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। এনাদেরকে হাফেজ আলেমের মাফ হওয়ার তৌফিক দান করো। মৃত্যু পর্যন্ত মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করো।